আমাকে একটু ক্ষমা করে দিয়েন, খুবই খারাপ। আমি মিটিং টিটিং করছি রাজনৈতিক, এই জন্য আমি একটু السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم لكل جعلنا منكم شرعة ومنهاجا عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بهذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا ما كان أصحاب النار رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم. সোটাহার সোনারপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, এমন একটি বরকতমণ্ডিত রহমতপূর্ণ মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতা আর মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে এই ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানহাজুস সালাফ, মানহাজের গুরুত্ব। মানহাজ সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয় আলোচনা করার পূর্বেই যারা রাস্তাঘাটে চলাচল করছেন, কথা বলছেন, যারা দাঁড়িয়ে আছেন, প্রত্যেককেই আমরা কথা বলা এবং চলাচল বন্ধ করার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা দায়িত্বশীল আছেন বিষয়টি দেখেন, কোনো মানুষ যেন দাঁড়িয়ে থাকতে না পারে, কেউ যেন কথা বলতে না পারে।
কোনো বিশৃঙ্খলা আমরা এখন দেখতে চাচ্ছি না। রাত অনেক হয়ে গেছে, ধৈর্যের পরিচয় দিবেন বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আপনারা আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহর নিকটে প্রথমেই দোয়া করি, প্রতিপালক, আজকের ইসলামী জালসাটি তুমি আমাদের জন্য কবুল করে নাও। দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে তুমি তাদের বিগত পাপগুলিকে ক্ষমা করে দাও। কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান বুঝ দান করো। আমরা যেই মাজলিসে বসে আছি, এটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, স্থান। এর ফজিলত অনেক। আমরা এটা কিছু মনে করি না। অনেকেই ইসলামী জালসায় আসে, সম্মেলনে আসে, তাফসির মাহফিলে আসে, এমনিতেই ঘোরাফেরার জন্য আসে, অনেকে বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয়ের জন্য আসে। এটা একটা অনেকেই একটা ব্যবসার মাধ্যম বা একটা পর্যটনের মাধ্যম হিসেবে ইদানিং মানুষ সম্মেলনকে মনে করে। আসলে এটা হচ্ছে মাজালুসুল ইলম, জ্ঞানের মাজলিস। এটা কি? এখানে আসতে হয় জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু অনেকেই আসে জিলাপি কিনবো, বাদাম কিনবো, ঘুরবো, পায়চারি করবো, চলে যাব। বা কেমন বক্তা আসছে, কত দূর থেকে বক্তা আসছে, কেমন বক্তৃতা দিতে পারে, সুর কেমন, ঢং কেমন, এগুলি ভালো না লাগলে চলে গেল। তো এই মাজলিসে আসা এটা একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন বিদ্যা অর্জন করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। আগামীকাল এখানে আসবেন 100 বার, ফেরেশতারা কি বিছাবে না? আজকে বিছিয়েছে। কেন? এখানে বিদ্যা অর্জন করার জন্য এসেছেন। আর আমি প্রথমেই বলছি, আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। আমি কিন্তু বক্তা না যে বক্তব্য দিয়ে আপনাদেরকে ধরে রাখবো, মুফাসসিরও না যে কোনো কাহিনী বর্ণনা করব, কান্নার ভান করে কান্না করব, হাসির ভান করে হাসবো, এরকম না। শিক্ষক যেমন ক্লাস নেয়, দার্স, মনে করবেন আপনি ক্লাসে বসে আছেন। কোথায় বসে আছেন? ক্লাসে। এখানে ক্লাস হচ্ছে, আর এটা হলো শেষ ঘন্টা। এটা কি ঘন্টা? শেষ ঘন্টা। আর শেষ ঘন্টার ক্লাস বেশি লম্বা করতে হয় না। ছাত্ররাও মনে করে যে এটাই শেষ, কখন বুঝি ছুটি, কখন বুঝি ছুটি, তা না? তাহলে একটু ধৈর্যের পরিচয় দিবেন। মা বোনেরা এসেছেন, আপনারাও ধৈর্যের পরিচয় দিবেন। তো এখানে যারা বিদ্যা অর্জন করার জন্য এসেছে, তাদের পায়ের নিচে ফেরেশতারা কি বিছিয়ে দিয়েছে? ডানা। এই মাজলিসের এত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ। যখন কোন কওম, কোন জাতি কোরআন হাদিসের মাজলিসে বসে,
শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে ওই সমস্ত নারী পুরুষদেরকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, যারা বসে আলোচনা শুনেছ শুরু থেকে শেষ পর্যন্ত, এখন অনুষ্ঠান শেষ হয়েছে, তোমরা উঠে পড়ো, কেন আমি তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকিতে পরিবর্তন করে দিয়েছি। এটা এত গুরুত্বপূর্ণ মাজলিসে আপনি বসে আছেন। মাজলিসে আসার আদব আছে। বক্তৃতা তো শোনেন অনেক অনেক মাসে বছরে অনেক যার সাথে যান, কিন্তু আদব রক্ষা না করলে আপনার ফায়দা হবে না। আজকে প্রতিদিন ওয়াজ মাহফিল হচ্ছে না, মানুষের পরিবর্তন আছে না? কেন? ওর ইখলাসটা ঠিক নেই, ইখলাস নিয়তটা ঠিক নেই। প্রথম হচ্ছে ইখলাসটা ঠিক করতে হবে, যে আমি আজকে ইসলামী জালসায় যাব, ভদ্রতা বজায় রেখে, শালীনতা শিষ্টাচার বজায় রেখে, বসে নম্রতা বজায় রেখে কথাগুলো শুনবো। ইখলাসটা ঠিক রাখবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এটা এক। দুই, এখানে এসে বসে থাকতে হবে, বসে আলোচনা শুনতে হয়। তিন, মনোযোগী হতে হবে। কি হতে হবে? মনোযোগী। অনেক আছে বাদাম খায়, বক্তৃতাও শোনে, আবার কি খায়? বাদাম খায়। বাদাম খাইতে কিন্তু অনেক প্রসেস অতিক্রম করতে হয়। একটা বাদাম নিবেন, পলিথিন বলেন তাই না, ওখানে তাকাতে হয় এইভাবে, তাই না? আগে তাকালেন পলিথিনে, এরপরে হাত দিয়ে নিলেন, এরপরে ফাটাবেন, তাই না? প্রথমে পলিথিনের দিকে তাকাবেন, এরপরে ফাটাবেন। ফাটানোর জন্য আবার পজিশন মতো টিপ না দিলে ফাটবে না। কি কথা বুঝেননি? ওটা আবার দেখতে হয়। ফাটার পরে আবার দেখতে হয় যে বিচিগুলা পচা না ভালো। এরপরে চতুর্থ ধাপে দেখতে হয় যে খোসাটা, যে চিকন যে কি আছে লাল খোসা, ওটা ফেলতে হবে। তাহলে 5। 6 নম্বরে এমন পজিশনে মারতে হবে যাতে নাকে না যায়। কোথায়? মুখে। এতগুলি স্টেপ অতিক্রম করতে বক্তৃতা স্মরণ থাকবে, মনোযোগ থাকবে। এমন কিছু ছাগল আছে আর এখানে এসে কি খায়? বাদাম খায়। আগে বুঝেন, আমি আগে এটাই বুঝাবো যে এখানে কোথায় বসেছেন আপনি, এটাকে বুঝতে হবে। হেদায়েত হচ্ছে না কেন আপনার? পরিবর্তন হচ্ছে না কেন আপনার? আপনি এসেছেন আবার চলে যাচ্ছেন। তাহলে মনোযোগী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ ওই ব্যক্তির আমল কবুল করে না যেই ব্যক্তি ইখলাসের সাথে কোনো আমল করে না, মনোযোগের সাথে করে না। 3 নম্বর 4 নম্বর বৈশিষ্ট্য মাজলিসে আসার, মনোযোগী হওয়ার পরে মাঝে মাঝে আল্লাহর তাসবিহ পাঠ করতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর কিছু চাইতে হয়, আল্লাহর কাছে বৈধ কিছু চাইতে হয়। আল্লাহ তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করো। এভাবে চাইতে হয়।
6 নম্বর, উঠার পূর্বে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে উঠতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠক যখন শেষ করে উঠতেন, ক্বাবলা ইয়াকুমা মিনাল মাজলিস, মাজলিস থেকে ওঠার পরে এই দোয়াটা বলতেন, কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এরপরে তিনি বলছেন, রাসূল বলছেন, এই দোয়া পাঠ করে যদি কেউ উঠে তাহলে ওই বৈঠকে যত তার ভুল ত্রুটি হয়েছে আল্লাহ অটো ক্ষমা করে দেন, আর যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ প্যাকেট করে রাখেন, মোহরাঙ্কিত করে রাখেন। কিয়ামত পর্যন্ত, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আল্লাহ একটি নেকিও নষ্ট করেন না। তাহলে এই দোয়াটা পাঠ করে আমরা উঠবো ইনশাআল্লাহ। তো যেটা ফজিলত, এখানে বসে আছেন যে আল্লাহ বলছেন যে মাজলিসে যারা বসলো, মনোযোগ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করলো, আমি তাদের পাপ ক্ষমা শুধু করলাম না, বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম আমিন বললে সাথে সাথে আকাশের ফেরেশতারাও আমিন বলে, কাজেই তোমরাও আমিন বলো। ইমামের আমিন, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। পাপ ক্ষমা হলো কিন্তু পাপ নেকি হলো না। এই হাদিস আছে, বুঝেননি কথা? জোরে আমিন বললে পাপ কি হয়, কিন্তু পাপ কি হয় না, নেকি হয় না। এরপরে আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু পাপ কি হবে না, নেকি হবে না, পাপ ক্ষমা হবে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি ঈমান নিয়ে নেকির আশায় রমাদানের সিয়াম পালন করে, বিগত সব পাপ ক্ষমা করা হয়। এই হাদিসটা শুনবেন, রমাদান আসলে শুনবেন না আলামুল থেকে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় 30টা 29টা সিয়াম রাখে, তার বিগত সব পাপ কি করে দেওয়া হয়, কিন্তু পাপ কি হয় না, নেকি হয় না। কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় তারাবির সালাত আদায় করে, তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, পাপ কি করা হয় না, নেকি হয়। কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় লাইলাতুল কদর রাত উদযাপন করে, তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপ কি করা হয় না, নেকি করা হয় না। কেউ যদি হজ করে, হজ কবুল যদি হয়, আল্লাহ বলছেন তাকে এমন ভাবে নিষ্পাপ করা হয় যেদিন তার মা তাকে প্রসব করেছিল, তার সব পাপ ক্ষমা করা হয়, পাপ কি করা হয় না, নেকি করা হয় না। রাসূল বলছেন, কেউ যদি দুজন মুসলিম পরস্পর 2 হাতে মুসাফা করে সালাম দেয়, ওর ডান হাত এর ডান হাত, পরস্পর কয় হাত, 2 হাত। আল্লাহর নবী বলছেন, পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপ কি করা হয় না। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন তার সালাতে দাঁড়ায়, সব জীবনের সব পাপ 2 কাঁধের উপরে রাখা হয়। যে কোনো নারী পুরুষ যখন সালাতে দাঁড়িয়েছে, তার পাপ হলো 2 কাঁধে রাখা হয়েছে। রুকু করলো, উঠলো, এরপরে যেই সেজদায় চলে গেছে, সব সেজদায় মাটিতে সব পাপ ঝরে পড়ে যায়, কিন্তু পাপ কি হয় না,
নেকি হয় না। এখন যেখানে বসে আছেন আল্লাহ বলছেন যে বিগত যত পাপ ছিল সব পাপ তো আমি আল্লাহ ক্ষমা করলাম, সব পাপকে আমি নেকি করে দিলাম। এখন কি বুঝেছেন কোথায় বসে আছেন? কেন এত ফজিলত? মানে এখানে বসে থাকলে আপনি সালাত শিখতে পারবেন। বুঝেননি মনে হয় কথা? এখানে এসেছেন শিখার জন্য। খাবেন কিভাবে ওটা এখানে শিখবেন, যদি মাওলানা সাহেব ওই বিষয়ে বক্তব্য দেয়। বুঝেননি কথা? ঘুমাবেন কিভাবে, পেশাব পায়খানা করবেন কিভাবে, বিবাহের পূর্বে পরে কি, মানুষ মারা গেলে করণীয় কি, ঈমান আনবেন কিভাবে, আমল করবেন কিভাবে, ইলমের বৈঠক মাজলিসই হচ্ছে কি এটা। এই জন্য এটার এত ফজিলত। সালাতের মধ্যে কিছু চাইলে যে আল্লাহ দিবে এরকম কথা নাই। সালাতের মধ্যে কিছু চেয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন যে দিবেনি, এরকম নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়ারাতান হুদুলান, আল্লাহর বিশেষ কিছু পর্যটক ফেরেশতা রয়েছে, ইয়াতাতাব্বাউনা, তারা সারা পৃথিবী, তাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ যে তোমরা ঘুরো, সারা পৃথিবী পাইচারি করতে থাকো, ঘুরতে থাকো, দেখো তো যে কোথায় কোরআন হাদিসের মাজলিস হচ্ছে। ফাইদা ওয়াজাদু ফিহি যিকরুন, এই ফেরেশতারা খুঁজতে খুঁজতে যখন এরকম বৈঠক পেয়ে যায়, কাদু মাহুম, তখন একদল ফেরেশতা তাদের সাথে বসে যান। তাহলে এখন ফেরেশতা আমাদের সাথে কি আছে? বসে আছে। সুম্মা হাফা বাদুহুম বাদান বিআজনিহাতিহিম, এরপরে ফেরেশতারা কি করে? একজনের ডানার উপরে আরেকজনের ডানা, আরেকজনের ডানার উপরে আরেকজনের ডানা, এইভাবে ডানা এইভাবে বিছাতে 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 প্রথম আসমান পর্যন্ত তারা প্রাচীর দিয়ে রাখেন, ঘিরে রাখেন। এখন নিরাপত্তার মধ্যে আমরা আছি। কার রহমতের উপরে আছি? আল্লাহর। ফাইদা তাফাররাকু, যখন এই বৈঠক ভেঙে যাবে, আরাদা সাইদিলাস সামায়ে, তখন এই একদল ফেরেশতা, একদল মানে হাজারো লক্ষ কোটি ফেরেশতা এখন আছেন এখানে, এই লক্ষ কোটি ফেরেশতা চলে যাবে সপ্তম আকাশের উপরে। কার কাছে? আল্লাহর কাছে। যাওয়ার সাথে সাথে আল্লাহ ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, আইনা জিতুম, তোমরা কোথায় থেকে আমার কাছে আসলে? ও হুয়া আলামু বিহিম, আল্লাহ জানেন না কোথায় থেকে গেল? জানেন কিনা? এরপরেও বলবে, মানে গুরুত্ব দেওয়ার জন্য, কোথায় থেকে আসলে? ফায়াকুলুনা, তখন তারা বলবে জিনা মিন ইনদি ইবাদাল্লাকা ফিল আরদি, প্রতিপালক ওই যে জয়পুরহাট ওই এলাকাতে মাজলিস অনুষ্ঠিত হয়েছিল, কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল, তো ওখানে আমরা জায়গা পেয়েছি, বসেছিলাম। তো ওখানে বসেছি, তোমার বান্দা বান্দির ওই জায়গা থেকে আসলাম, ইউসাব্বিহুনা, যারা আপনার তাসবিহ পাঠ করছে তারা বলছে সুবহানাল্লাহ, ইহমাদুনা, আপনার প্রশংসা করছে, বলছে আলহামদুলিল্লাহ, ওই হাল্লিলুনা, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কাব্বিরুনা, তারা বলছে আল্লাহু আকবার। এইভাবে তাসবিহ কোরআন হাদিসের আলোচনা করতে করতে ইয়াসআলুনা, আপনার কাছে চেয়ে বসেছে, আপনার কাছে চেয়ে বসেছে কি? ও মিম্মা ইয়াসআলুনা ইয়াসআলুনি ও মাযা ইয়াসআলুনি, আল্লাহ বলছেন কি চেয়ে বসেছে আমার কাছে? তখন ফেরেশতা বলছেন ইয়াসআলুনাকা জান্নাতাক, তারা আপনার কাছে আপনার জান্নাত চেয়েছে। তখন আল্লাহ বলছেন হাল রাউ জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলছে লা, না দেখেনি। কাইফা লাউ রাউ জান্নাতি, কেমন হতো যদি ওরা আমার বান্দা বান্দিরা আমার জান্নাত দেখতো, কেমন হতো? না দেখেই চেয়েছে। আচ্ছা, এরপরে ফেরেশতা বলছে ইস্তাজিরুনাক, তারা আপনার কাছ থেকে আশ্রয় চেয়েছে। আল্লাহ বলবেন মিম্মা ইস্তাজিরুনানি, তারা আমার কাছ থেকে কোন বিষয় থেকে আশ্রয় চেয়েছে, পানাহ চেয়েছে? ফেরেশতারা বলবে মিন নারিক, আপনার জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে। হাল রাউ নারি, তারা কি আমার জাহান্নাম দেখেছে? লা। কাইফা লাউ রাউ নারি, আল্লাহ বলবেন কেমন হতো যদি তারা আমার জাহান্নাম দেখতো, না দেখেই চেয়েছে। আচ্ছা ঠিক আছে। এরপরে ফেরেশতা তৃতীয় ধাপে বলবেন ইস্তাগফিরুনাক, তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে।
তার মানে এখানে আসলে তাসবিহ পাঠ করতে হয়। কি তাসবিহ? এটা ফেরেশতারা কার কাছে বলে দিবে? 2 নম্বরে জান্নাত চাইতে হয়, 3 নম্বরে জাহান্নাম থেকে বাঁচতে চাইতে হয়, 4 নম্বরে পাপ থেকে ক্ষমা চাইতে হয়। যা চাইবেন সব ফেরেশতারা কাকে বলে দিবে? আল্লাহকে। এইবার এই 4টা যখন বললো, আল্লাহ তারা তাসবিহ পড়েছে, জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে, পাপ থেকে ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ বলবেন উশহিদুকুম, এই ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো। উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো। ফাতাইতুহুম মা সালু, ওই বৈঠকে আমার বান্দা বান্দি যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। এটা 5 ওয়াক্ত সালাতে চাইলেই যে দিবে এটা ওয়াদা করেননি আল্লাহ, কিন্তু এখানে যা চাইবেন তা দিয়ে দিবেন বলে কে ওয়াদা করেছেন? তো বুঝেননি মনে হয় যে কোথায় বসে আছেন। তাহলে কত মানুষ ঘুমাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, ওই যে মহিলা এখনো গল্প করছে, বুঝেনি যে এটা কি। বুঝেছে এমনি যাইতে হবে, 2 জন যাচ্ছে, আমি যাব, 10টা টাকা দিব, বাস একটু বাদাম জিলাপি কিনবো, বাচ্চারা ছেলেরা স্ত্রী খাবে। বক্তা কত দূর থেকে আসছে, কত লোক হলো, কত কালেকশন হলো, অনেকে কে কোন ধান্দাতে আসছে ভাই। কিন্তু এই মাজলিসের যে গুরুত্ব, আল্লাহ বলছেন তারা যা চেয়েছে আমি তাই দিলাম। তারা যা থেকে বাঁচতে চেয়েছে আমি তা থেকে বাঁচিয়ে দিলাম। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, এখানে বসে কে কে চেয়েছে? হাত উঠান তো দেখি। সবাই চেয়েছেন না? জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছিলেন? জান্নাত চেয়েছিলেন? এই যুবক, তুমি কি বলেছো আল্লাহ তুমি আমাকে দিনদারি পরেশগারী স্ত্রী দান করো? আর এখানে চাইতে হয়, দোয়া কবুলের সময় জায়গা হলো মাজলিস। আল্লাহ বলছেন ওরা যা চাইবে, আয় ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমি তাদেরকে তাই দিয়ে দিব। সব দিয়ে দিলাম, দিব না, দিয়ে দিলাম। তাহলে কিছু চাও, আল্লাহ তুমি আমাকে উত্তম বৈধ পবিত্র রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ আমার মা অসুস্থ, সুস্থতা দান করো। আমার বাপ অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ আমার মা মারা গেছে, 20 বছর হলো, জানি না কবরে কি হচ্ছে, তুমি ক্ষমা করো। আল্লাহ বললাম যা, ক্ষমা করে দিলাম। ওটা এখন সময়, এটাই সময়। কিছু চাইতে হবে, কিছু বলতে হবে। আর এখন আকাশের সব দরজা খোলা আছে। আল্লাহ নবী বলছেন যখন কোরআন হাদিসের জালসা যেখানে হচ্ছে, তাদের সম্মানে আল্লাহ আকাশের সব বরকতের রহমতের দরজা খুলে রেখেছেন। এখন সরাসরি চলে যাবে, কোনো বাধা নেই। এটা হলো মাজলিস। ওয়া গাফারতুহুম, সাক্ষ্য থাকো আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা আপত্তি করবে, আল্লাহ থামেন থামেন, ইন্নামা মারাফা জালাসা মাহুম ফিহিম আব্দুন ফুলানুন খাত্তা। ওই রাস্তা দিয়ে একটা বদ মানুষ, খুবই পাপিষ্ঠ, রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই লোকটাও দেখলো যে দেখি তো ওখানে কি বলে মাওলানা সাহেব, দেখি তো ওখানে কি হচ্ছে, লোকেরা বসে আছে। তাই কোরআন হাদিসের মহব্বত ওই পাপী লোকটাও বসে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু ওই পাপী লোক ও বসে গেছে, খুব পাপী। আব্দুল ফাত্তাউন, একেবারে বড় পাপী, সেও বসে গেছে মাজলিসে। তখন আল্লাহ বলছেন ওয়া গাফারতু লাহু, আমি তাকেও ক্ষমা করে দিলাম। ও কত বড় পাপী আমি দেখব না। আল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, কোরআন হাদিসের মাজলিস এমন একটা বৈঠক, ওখানে যেই বসবে আমি কাউকে দুর্ভাগা হতভাগা করব না। এটা কার বক্তব্য? এতটুকুন কথা আপনার কাছে থাকলো। এটা বৈঠকের মাজলিসের এটা গুরুত্ব। তাহলে এখানে এসে 6টা আদব রক্ষা করতে হয়। ইখলাস, নিয়ত ঠিক রাখবেন, কথা বুঝেছেন? এরপরে বৈঠকে এসে বসবেন। 3 মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। 4 তাসবিহ পাঠ করবেন। 5 কিছু চাইবেন, জান্নাত চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, পাপ থেকে ক্ষমা চান, রুজি চান, পিতামাতার জন্য কিছু চান, নিজের পরিবারের জন্য কিছু চান, যার যেটা প্রয়োজন সেটা চান।
আর 6 নম্বরে এখান থেকে ওঠার পূর্বে কি বলে? দোয়া বলে। মনে থাকবে না? এতটুকু নিয়ে যান বাড়িতে, ইনশাল্লাহ উপকার হবে ইনশাআল্লাহ। এরপর আপনার সাথে সংক্ষেপে যেটা কথা, মানহাজুস সালাফ, যে বিষয়ে বক্তব্য দেওয়া কঠিন, বোঝাও কঠিন, ধৈর্য ধরে শোনাও কঠিন। কেউ এ বিষয়ে বক্তব্য দেওয়া সাহসী করে না, যে কিভাবে বলবো, কিভাবে বুঝবে, সমাজ কিভাবে নিবে। সমাজ তো চলছে বাপদাদার রীতিনীতিতে, সমাজ তো চলছে বড় হুজুরের ফতুয়াতে, সমাজ তো চলছে অলিয়াউল্লাহ গাউস কুতুবের আন্দোলনে, কিন্তু সমাজ যে চলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, এই খেয়ালই নেই মানুষের। মানহাজ, আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। শোনো পৃথিবীর নবী রাসূল, আমি তোমাদের প্রত্যেককে একটি করে শরীয়ত, একটি করে মানহাজ দিলাম। প্রত্যেক নবীকে একটা করে কি দিয়েছে? শরীয়ত, আর একটি করে কি? মানহাজ। মাযহাব না, কিন্তু ভুল শুনেন না, মানহাজ। বলেন তো কি আমার সাথে? মানহাজ, যার বাংলা হচ্ছে চলার পথ, পদ্ধতি, নিয়ম, রীতি নীতি। আপনি কিভাবে চলবেন, চলার পথ। চলার পথ হচ্ছে আরবিতে কি বলা হয়? মানহাজ। কথা মনে থাকবে? অনেকে আবার বলেন না যে মাযহাব। আমার এক উস্তাদ বলছে আজকের বিষয় হবে আকীদা। কি? আকীদা। তো আকীদা সম্পর্কে 2 ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে যখন মঞ্চ থেকে নামছে, তখন জনগণ বলছে, মৌলানা সাহেব আকিকা সম্পর্কে বক্তব্য দিলে কিন্তু গরু না খাসি এটাই তো বললো না। কথা বুঝিনি না, বক্তব্য দিল আকীদা, জনগণের কাছে হয়ে গেছে কি? আকিকা। তো আমার যেন ওরকম না হয়, দিলাম মানহাজ, কিন্তু আপনি বললেন যাক মাযহাব। কথা বুঝেননি কথা? মানহাজ মানে চলার পথ। আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা শরীয়ত, একটা মানহাজ দিয়েছেন। এখন শরীয়ত কি, মানহাজ কি? শরীয়ত হলো আল্লাহর পক্ষ থেকে মানব মণ্ডলীর জন্য যত বিধি বিধান, রীতি নীতি, ঈমান, আমল, হুকুম, আহকাম, জীবন প্রণালী, এগুলো হলো শরীয়ত। এগুলি কি? শরীয়ত। আর মানহাজ কি? এই শরীয়ত পালন করার মানদণ্ড হচ্ছে কি? মানহাজ। আল্লাহর পক্ষ থেকে ঈমান আসছে, আমল আসছে, বিধান আসছে, হুকুম আসছে। ওই ঈমান, ওই আমল, ওই বিধান নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন, ওটাই হলো কি? মানহাজ। কথা বুঝেছেন? খুব ধৈর্যের পরিচয় দিবেন। আপনারা তো রাত হয়ে গেছে অনেক, বক্তৃতা শোনার জন্য রেডি আছেন তো? ব্রেন ফ্রেশ আছে না? আচ্ছা, আল্লাহ তুমি আমাকে বোঝানোর এবং এই নারী পুরুষকে তুমি সঠিক আকীদা মানহাজ বোঝার তুমি তৌফিক দান করো। আমার ভাষাটা সহজ করো, যারা যেন তারা বুঝতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, মানহাজ, প্রত্যেক নবীকে একটি করে শরীয়ত, একটি করে মানহাজ। বিভিন্ন নবীদেরকে বিভিন্ন শরীয়ত, কারো শরীয়তের সাথে কারো শরীয়তের মিল ছিল না। দিন একটাই ছিল, কি? ইসলাম। প্রত্যেকটা নবীর দিন কি? ইসলাম। দিন অভিন্ন, ভিন্ন নয়, কিন্তু শরীয়ত, একজনের শরীয়ত আর একজনের সাথে মিল খাবে না। শরীয়ত বিভিন্ন রকমের। যেমন আদম আলাইহিস সালামের সময়ে নিজের ছেলে মেয়ের বিবাহ কি ছিল? বুঝেননি কথা? এটা তার শরীয়তে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে কি জায়েজ না? কি এটা? হারাম। কথা বুঝেননি? মূসা আলাইহিস সালামের যুগে ইহুদিদের উপরে চর্বি খাওয়া হারাম ছিল, আর আমাদের জন্য কি? হালাল। গরুর, ওঠের, ছাগলের চর্বি খাওয়া কি আমাদের জন্য? আর মূসা আলাইহিস সালামের জন্য ইহুদিদের উপরে কি ছিল? হারাম। তার শরীয়ত ভিন্ন হচ্ছে না? কথা বুঝেননি?
কোন নবীর ওপরে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 7 ওয়াক্ত সালাত ফরজ আছে, 10 ওয়াক্ত হতে পারে ছিল। আমাদের নবীর উপরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে শরীয়ত ভিন্ন হচ্ছে না? এই কয়েকটা উদাহরণ দিলাম আর কি। তার মানে প্রত্যেকটা নবীর আলাদা আলাদা কি ছিল? শরীয়ত, এবং আলাদা আলাদা মানহাজ। কিন্তু আমাদেরকে মানতে হবে কোন নবীর শরীয়ত, কোন নবীর মানহাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানহাজ হচ্ছে চলার পথ। তাহলে শরীয়ত কি আর মানহাজ কি একটু বুঝতে পেরেছেন তো? শরীয়ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ঈমান, আমল, বিধান, জীবন প্রণালী, এগুলো হচ্ছে একটা শরীয়ত। আর এই শরীয়তকে আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব, ঈমান আনবো কিভাবে, আমল করব কিভাবে, এটাই হলো কি? মানহাজ, মানে চলার পথ। তাহলে মানহাজ একটু পরিচয় তো হলেন। আর একটা কথা, মানহাজ শব্দটা ব্যাপক। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত দিক এবং বিভাগ আছে সবটাই কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে মানহাজ। বলেন তো কি? মানহাজ। আপনার জীবনের সব নিয়ন্ত্রণ করছে কোন জিনিস? মানহাজ। ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, আমল, আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আল্লাহর পক্ষ থেকে আসা বিধান, সব কিছু কোন জিনিসটা নিয়ন্ত্রণ করছে? মানহাজ। আর এই মানহাজটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। কি হলো? এখন আর একটা শব্দ বাড়লো, মানহাজ, মানহাজুস সালাফ। আমি বলেছি বক্তৃতা না ওয়াজ না, আজকে কি হচ্ছে এখানে? ক্লাস। কথা বুঝেছেন? ধৈর্য ধরা লাগবে। তবে আর একটা নিতে পারেন, ওয়াজ না, আজকে হবে ওয়াশ। বুঝেছেন? এবারে বুঝেননি? ওয়াজ না, কি? ওয়াশ। কিছু ধুয়ে দিতে হবে। সমাজে ময়লা পড়ে গেছে, বুঝেছেন? বাপদাদার রীতিনীতি, ভুল ভাল আমল, এগুলি দিয়ে সমাজে ময়লা পড়ে গেছে, জাহেলিয়াতে অন্ধকার হয়ে গেছে, এগুলি আজকে ধুয়ে দিতে হবে। কথা বুঝেছেন? সাবান সোটা দিয়ে না, রাসূলের সুন্নাহ দিয়ে। আল্লাহ কবুল করো, বলো আমিন। এই ওয়াশ হবে। তারা ধৈর্য ধরেন। কি বললাম আমি? ওয়াজ হবে না, ওয়াশ হবে না, সালাফ, মানহাজুস সালাফ। এখন একটা আর একটা শব্দ চলে আসলো, কি? সালাফ। আসলো না? সালাফ। অনেকে বলে আমি সালাফি, আবার বলছে সালাফ, আরেকজন বলছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আরেকজন বলছে আহলুল হাদিস। এই শব্দগুলো নাই সমাজে? হ্যাঁ, এক শ্রেণীর লোক বলছে যে আহলে হাদিস বলা যাবে না, বলতে হবে মুসলিম। আহলে হাদিস না কোরআনে আছে না হাদিসে আছে, তো আহলে হাদিস বলা যাবে না, হানাফি বলা যাবে, তাই না? তুমি যে হানাফি বলছো, তোমার দলিল কোথায়? তুমি যে হাম্বলি বলছো, শাফি বলছো, তোমার দলিল কোথায়? মানে নিজের পাছাতে কি রেখেছে, ও আর একজনের পাছা কি করে? আহলে হাদিস পরিচয় দেওয়া লাগবে, কোথায় আছে? বেটা তুমি যে বলছো আমি দেওবন্দি হুঁ, আমি দেওবন্দি, তো তুমি দেওবন্দি পরিচয়, এটা কোথায় আছে? তুমি বলছো আমি মাছ ভান্ডারি, আমি চর্ম নাই, তোমার গায়ে চামড়াই নাই, তুমি হলে চর্ম নাই। তুমি বলছো আমি চর্ম নাই, তো তুমি চর্ম নাই, এর দলিল কোথায় আছে? তুমি জাতিকে প্রতারণা দিচ্ছ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তো এই যে শব্দগুলি কোরআন মাজিদে আল্লাহ মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন। আনসার আছে তো মুসলিম পরিচয় দিতে হবে যে, কিন্তু সাহাবীদেরকে আল্লাহ কি বলে ডেকেছেন? আনসার। মুহাজির নাই? যখন আল্লাহ সাহাবীকে বলছেন তোমরা আনসার, তখন তারা মুসলমান না, তাই না? হ্যাঁ, আনসার তো। আল্লাহ বলছেন তুমি মুহাজির, এখন আরো মুসলমান না। আরেকজন বলছে আপনি মুসলিম না আহলে হাদিস, বলছেন না? জিজ্ঞাসা করছে, আমার এক উস্তাদকে জিজ্ঞাসা করছে, তখন উনি বলছিলেন যে তুমি বাপের সন্তান না মায়ের সন্তান? শুনুন এই কথা, বাপের সন্তান না মায়ের সন্তান? আর বলতে পারে না। যদি বলে যে বাপের সন্তান, তাহলে মায়ের সন্তান না, আর যদি বলে মায়ের সন্তান, তাহলে কি বাপের না? তাহলে প্রশ্ন ঠিক হয়েছে?
না, প্রশ্নই ঠিক হয়নি। তো বলছে যে মুসলিম না আহলে হাদিস, কিন্তু এ জানে না যে মানুষের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে। আল্লাহ কোরআন মাঝে বলছেন সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম দিলাম কি মুসলিম। এরপর আল্লাহ সাহাবীদেরকে মুহাজির আনসার বলে ডাকেনি? যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রাস্তায় তাদেরকে শহীদ বলেনি? যারা সত্যবাদী তাদেরকে সিদ্দিক বলেনি? কথা বুঝেননি? যারা সৎ কর্মশীল তাদেরকে সালেহিন মুহসিনিন এই নামে ডাকেননি? যারা ইমানদার মুমিনিন এইভাবে ডাকেননি আল্লাহ? তাহলে এগুলি বৈশিষ্ট্যগত কি? আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল্লাহ, কিন্তু আপনার সমাজের লোক আব্দুর রহমান বলে ডাকে না, বলছে ডাক্তার সাহেব, বলছে না মাস্টার সাহেব। মানে ওগুলি কি হয়েছে? আপনার বৈশিষ্ট্যগত কি নাম। কথা বুঝেছেন? এটা বৈশিষ্ট্যগত নাম। তো এই যে আহলুল হাদিস, এই যে সালাফ, সালাফি, আহলে সুন্নাহ ওয়াল জামা, এগুলি বৈশিষ্ট্যগত কি নাম। সালাফ মানহাজ সম্পর্কে একটু ধারণা হয়েছে, তাই না? এখন আমি বললাম মানহাজুস সালাফ। মানহাজ ঠিক আছে, চলার পথ। মানহাজ মানে কি? চলার পথ। এখন আমরা আরেকটা শব্দ মিলাই, মানহাজুস সালাফ। এখন হয়ে যাবে সালাফদের চলার পথ। কাদের? সালাফদের চলার পথ ঠিক আছে, কিন্তু কার চলার পথ নেবেন? পীরের, অলির, গাউস, কুতুব, অমুক নেতা, বড় পীরের, বড় আলেমের, সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু মানহাজ কার নিতে হবে? সালাফ। এখন এই সালাফটাকে, সালাফ কি? সালাফ মানে, সালাফের বাংলা হচ্ছে পূর্বসরী, পূর্বপুরুষ। বলেন পূর্ব পুরুষ। আর সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের জন্য প্রথম সালাফ হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6286 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ফা ইন্নী নি'মা সালাফ আনা লাক, আমি তোমার জন্য উত্তম সালাফ। বলেন সুবহানাল্লাহ। মানে আমি তোমার উত্তরসূরি, আমি তোমার পূর্বসূরি, আমি তোমার অগ্রগামী, তোমার আগে আমি যাব, তুমি আমাকে অনুসরণ করো, পিছে পিছে আসো। সুবহানাল্লাহ। তাহলে সালাফ মানে পূর্ব পুরুষ, পূর্বসূরি, অগ্রগণ্য, যারা পূর্বের লোক, এরা হচ্ছে সালাফ। অর্থাৎ এখানে সালাফ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বুখারীতে আরেকটা হাদিস আসছে, 2652 নম্বর হাদিস। রাসূল বলছেন, খায়রুন নাস করনি, সর্ব উত্তম যুগ হচ্ছে আমার যুগ। সর্ব উত্তম যুগের মানুষ আমার যুগের মানুষ। মানে আমার যুগের মানুষ মানে সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সর্বোত্তম মানুষ কে? সাহাবা। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এরপরে বলছেন সাহাবীদের পরে যারা আসবে তারা, তারপরে তারা যারা আসবে তারা। তার মানে আমি তো নিজে সালাফ, এরপরে সাহাবায়ে কেরাম সালাফ, এরপরে তিনি বলছেন সাহাবীদের ছাত্র তাবেঈ, সাহাবীদের যারা অনুসারী ছাত্র, সাহাবীদের থেকে যারা ইলম নিয়েছে তাদেরকে বলা হয় তাবেঈ। কি বলা হয়? তাবেঈ। এরপরে তাবে তাবেঈ, মানে তাবির কাছ থেকে যারা কি নিয়েছে? ইলম নিয়েছে, এদেরকে কি বলা হয়? তাবে তাবেঈ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ, সাহাবায়ে কেরাম সালাফ, তাবিঈগণ সালাফ, তাবে তাবেঈগণ কি? সালাফ। তাহলে এই চার শ্রেণীর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে বললেন। কি করতে বললেন? অনুসরণ। তাহলে এরা হচ্ছে কি? সালাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ, সাহাবায়ে কেরাম সালাফ, সাহাবীদের ছাত্ররা সালাফ, সাহাবীদের ছাত্ররা কি? সালাফ। এখন বুঝেছেন সালাফ কারা? বুঝেননি? সালাফ কারা? পূর্বসূরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, এরা কি? সালাফ।
এখন আরেকটা বলা হয় সালাফি, তাই না? সালাফ এরপরে কি সালাফি। এখন আমি বলবো আমি সালাফি। কেন? সালাফিকে যারা বা যে ব্যক্তি সালাফদেরকে অনুসরণ করে তাদেরকে বলা হয় কি সালাফি। বুঝে আসছে? এগুলো বৈশিষ্ট্যগত নাম। তো এখন আপনি মুসলমান না, তাই না? এখন সালাফি। তাহলে বুঝেছেন যে বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে। মানহাজুস সালাফ, তাহলে চলার পথ। এবার বলেন চলার পথ পীরের না চলার পথ কাদের মানতে হবে? সালাফদের। বুঝে আসছে? এটাই। এখন এই চলার পথ অনুসরণের ক্ষেত্রে এক মানহাজটা দেখেন, অনুসরণের ক্ষেত্রে মানহাজ, দুই ইমানের ক্ষেত্রে মানহাজ, তিন আমলের ক্ষেত্রে মানহাজ, চার বুঝ, কোনো কিছু বোঝার ক্ষেত্রে কি মানহাজ। এতক্ষণ যা মনোযোগ দিয়েছিলেন আপনি আমার সাথে খেয়ানত করছেন, মুনাফিকি করবেন না। আমি বলেছি আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ঈমান আমলের উপকার হবে ইনশাআল্লাহ। আপনি মুনাফিকি করবেন না। এই যুবক তুমি ধৈর্য ধরো, মুরুব্বি আপনি ধৈর্য ধরেন। এখন এই যে মানহাজ, মানহাজুস সালাফ, চলার পথ কাদের অনুসরণ? সালাফদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এদের চলার পথ অনুসরণ করতে হবে, তাহলে আপনি হবেন সালাফি। এখন ওই যে যারা বলছে ধোঁকা দিচ্ছে, মুসলিম পরিচয় দিতে হবে আর আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। ও আহলে সুন্নাহ ওয়াল জামাত আর আহলুল হাদিস, এই দুইটা শব্দ আপনার কাছে এখনো বলা হয়নি, তাই না? আহলুল হাদিস বলে না? আহাল মানে অনুসারী, আহাল মানে কি? আর হাদিস মানে কোরআন এবং সহিহ হাদিস। হ্যাঁ, হাদিস মানে যে কোরআন। সূরা জুমারের 23 আয়াত আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস অবতীর্ণ করেছেন। মানে আল্লাহ কোরআনকেও কি নামে ডেকেছেন? হাদিস। আর রাসূলের কথা তো হাদিসই, তাই আমরা বৈশিষ্ট্যগত নাম দিয়েছি আহলুল হাদিস। আর আহলুল হাদিস কারা? যারা সার্বিক জীবনে নিঃশর্ত ভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এরপর আরেকটা শব্দ কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন আহলে সুন্নাহ, এখানে আহল মানে কি? অনুসারী। আর সুন্নাহ মানে কার সুন্নাতের অনুসারী? পীরের, বাপদাদার, বড় হুজুরের। কার সুন্নাতের? রাসূলের। তার মানে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী। আর জামা মানে যেহেতু এটা একটা দল বলা হচ্ছে, তাহলে এখন শুধু রাসূল না, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কাদের জামাতের অনুসারী? সাহাবীদের জামাতের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরাম, তাবেঈগণের জামাতের অনুসারী ব্যক্তিকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। এবারে বুঝেছেন? তাহলে আমরা মানহাজ শিখলাম, মানহাজুস সালাফ শিখলাম, সালাফি শিখলাম, আহলুল হাদিস শিখলাম, আহলে সুন্নাহ ওয়াল জামাত শিখলাম। এই শব্দগুলি আছে না সমাজে? এই পরিচিত হলো। এখন আমরা মানহাজটা বোঝার চেষ্টা করব। শুনেন, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, সাধারণ মানুষ তো বহু দূরের কথা, এদেশের শতকরা 98 জন হুজুরের মানহাজ ঠিক নাই। কতজন? 98। এটা আমার একটু গবেষণা, এই ঘুরে ঘুরে আরো বেশি হতে পারে, 99 দিতে পারেন, অথবা 1999 দিতে পারেন। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? আলেমদের মানহাজ ঠিক নেই, মানহাজ চলার পথ। আর আমি আগেই বলেছি, একটা মানুষের সার্বিক জীবনটা নিয়ন্ত্রণ করবে কি? মানহাজ। কাদের মানহাজ? তাহলে সার্বিক জীবনের মধ্যে ঈমান কি? ঈমান। ঈমান মানে, ঈমান মানে কি? না, ঈমান মানে স্বীকৃতি প্রদান। কাফের মানে কি? কুফর মানে কি? অস্বীকার। তাহলে ঈমান মানে এই তো। যদি বলেন যে ঈমান মানে বিশ্বাসের নাম ঈমান, তাহলে আবু জাহল উতবা সাহেব এরাও ঈমানদার হয়ে যাবে। কারণ আবু জাহল উতবা সাহেব এরাও আল্লাহকে কি করতো?
কোরআন আল্লাহ বলেছেন যে মান ফিস সামাওয়াত মান খালাকা ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যদি মক্কার এই মুশরিকদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ জমিনের স্রষ্টাকে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে কি? আল্লাহ। তো তারা আল্লাহকে বিশ্বাস করে না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আবার বলছে আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞাসা করো তোমাদের স্রষ্টাকে, তারা কার নাম বলেছে? তার মানে তারা আল্লাহকে কি করে? আপনিও তো করেন। তার মানে ওরাও মুমিন, আপনারাও মুমিন না। ঈমান তিনটা জিনিসের স্বীকৃতি প্রদান করার নাম ঈমান। কয়টা? তিনটা। তিনটা। এক, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। অন্তরে কি? বিশ্বাস। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি। ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন। এই তিনটার নাম কি? ঈমান। ওরা বিশ্বাস করত অন্তরে, মুখে স্বীকৃতিও দিত যে আল্লাহ তুমি স্রষ্টা, তুমি আমাদের স্রষ্টা, কিন্তু কর্মে বাস্তবায়ন করতো না। আর আল্লাহকে সেজদা দিত, ওরা সালাত আদায় করতো, আল্লাহর নামে কুরবানি করতো, আল্লাহর নামে হজ করতো, এই কর্মে তারা কি করতো না। তো আপনি তাদের চাইতে কম কিসের? আপনি অন্তরে বিশ্বাস করেন, মুখে স্বীকৃতি দেন, কিন্তু আপনি হলো তাদের চেয়ে বড় মুনাফিক। ওরা শুধু মূর্তির সামনে সেজদা দিয়েছে, কাবা ঘরে দেয়নি। কিন্তু বাংলাদেশে এমন মুনাফিক মুশরিক আছে, আবু জেহেলের চাইতে বড় মুনাফিক মুশরিক, যে এরা মসজিদে আল্লাহকে সেজদা দেয়, মাজারে গিয়ে শয়তানকেও সেজদা দেয়, হলো আরো বড় মুশরিকে। কথা বুঝেছেন? এই দ্বিমুখী মুশরিক, মুনাফিক মুশরিক। এই জন্য ঈমান শব্দের অর্থ অন্তরে বিশ্বাস, অন্তরে স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। এই ঈমান বুঝতে হবে সালাফদের মানহাজ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, আপনাকে ওইভাবে ঈমান আনতে হবে। কাদের মতো করে ঈমান? সালাফদের। আপনি নিজের মতো করে ঈমান আনলে হবে না। দেখেন সূরা বাকারা 2 নম্বর সূরা 137 আয়াত। কত? 137। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ বলছেন মা আমানতুম বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেইভাবে ঈমান এনেছো, ফাইন আমানু বিমিসলি, ওইভাবে যদি অন্য মানুষেরাও ঈমান আনে, তার মানে আমাদের ঈমান কাদের মতো হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা আল্লাহ বলছেন, সাহাবীদের মতো। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেইভাবে ঈমান এনেছো, এইভাবে যদি পৃথিবীর মানুষ ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি মানুষ ঈমান আনে তোমাদের মতো না, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে না। তাহলে আপনার ঈমানটা কেমন দেখি? আচ্ছা, বিশ্বাস, এই খুঁটিটা। ঈমানের রুকন কয়টি? হ্যাঁ, 5টি। বাহ, ঈমানের রুকন কয়টি? 6টি। ইসলামের রুকন কয়টি? এইবার হয়েছে। ঈমানের রুকন 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়টা হলো? 6টা। প্রথম হচ্ছে আমানতু বিল্লাহ, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি। এখন দেখেন, আপনি বলেন আমি তো ঈমান আনলাম, কিন্তু আপনার ঈমান কাদের মতো হতে হবে? আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করবে কাদের মানহাজ? সালাফদের। দেখেন, যদি সালাফদের মানহাজ অনুযায়ী আপনার ঈমান না হয়, আপনি মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। মনে করেন এই খুঁটিটা, এও বলছে আমানতু বিল্লাহ, এই খুঁটি এও বলছে আমানতু বিল্লাহ, কিন্তু এই খুঁটি বলে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এর বিশ্বাস হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান আছে।
এর বিশ্বাস কি আল্লাহ সর্বত্র বিরাজমান। বিরাজমান। আর এর বিশ্বাস যে না আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহ আরশের উপরে সমুন্নত। আচ্ছা, দুইজনে তো আমানতু বিল্লাহ, দুইজনে কি আমানতু বিল্লাহ, কিন্তু এর আল্লাহ সর্বত্র কি বিরাজমান। আর এর আল্লাহ আরো শেষ সময় আরশে সমুন্নত। তাহলে অবশ্যই তো ঈমান তো একরকম হতে হবে। এদের বিশ্বাস কয় রকম হয়ে গেছে? দুই রকম। এখন আপনাকে দেখতে হবে এই ঈমানটা এই কাদের মানহাজ অনুযায়ী হলো। যদি এর ঈমানটা সালাফদের মানহাজ অনুযায়ী না হয়, এ হেদায়েত প্রাপ্ত হয় নি। এখন সালাফকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাফকে সাহাবায়ে কেরাম। এখন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করলেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রহমান কোথায় সমুন্নত? আরশে। এই বিশ্বাস, এই আকীদা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানাত লি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তারা গানামান লিকিবালি হুদওয়াল জাওয়ানিয়া। আমার ওই দাসী 10-12 বছর বয়সে, দাসী মেয়ে দাসী 10-12 বছর, ছোট্ট একটা মেয়ে, বয়স 10-12, দাসী। আমার দাসীটা উহুদ এবং জাওয়ানিয়া পাহাড়ের উপত্যকায় ছাগল চড়াতো। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি তিনি বলছেন যে ছাগল চড়াতো। ইত্তালাতু জাতা ইয়াউমিন, আমি একদিন লক্ষ্য করে দেখলাম, দেখি তো আমার এই দাসী কি ফাঁকি দেয়, ছাগল চড়ায় না এমনিতেই শুধু নিয়ে যায় আর আসে। একটু লক্ষ্য করি, মালিক তদারকি করে না। মুয়াবিয়া বিন হাকাম আস-সালামি বলছেন যে আমার একটা দাসী ছিল, কত বছর হবে? ছোট, 10-12 বছর, মেয়ে বাচ্চা। ওই মুয়াবিয়া বিন হাকাম আস-সালামির কি চড়াতো? ছাগল। তো উনি বলছেন দেখি দাসীটা ফাঁকি দেয় না ঠিক ঠিক কাজ করে, আমি তো তাকে, আমার দাসী, তাকে খাওয়া পড়া দিই। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি উকি দিয়ে দেখলেন। তো সেই দিনই ঘটনা কি হলো, ফাইদা দিবু কাযাবু বিশাতিম মিন গানামিহা। দেখলেন যে ওই দিনই, যেই দিনই তদারকি করতে গেছে, ওই দিনই একটা নেকড়ে বাঘ একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল। কার চোখের সামনে? মালিকের চোখের সামনে, মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি। তখন সাহাবী বলছেন, আনা রাজুলুম মিন বানি আদম, আমি তো আদমেরই সন্তান। আসাফু, আমি রাগান্বিত হয়ে গেলাম। কামাই আসিফোনা, যেমন আদমের বাচ্চারা কি হয়? রাগান্বিত হয়। তা আমি সাহাবী হলে কি হবে? আমি তো মানুষ, আমি কি হয়ে গেলাম? রাগান্বিত হয়ে গেলাম। সাকাত্তু সাকাতান, রাগে ওই মেয়ে বাচ্চাকে একটা চড় মেরে দিলাম। চড় মারা বুঝেন তো? থাপ্পড় বুঝেন তো? একটা চড় মেরে দিলাম। চড় মারার পরে আজ্জামা যালিকা আলাইয়া, এটা আমার কাছে বড় অপরাধ মনে করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা বললাম, আল্লাহর নবী এই ঘটনা। তখন আল্লাহর নবী বলছেন যে তাকে আমার কাছে নিয়ে আসো, তোমার ওই দাসীকে আমার কাছে নিয়ে আসো। তখন মুয়াবিয়া বলছেন, আমি আমার ওই দাসীকে রাসূলের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈমান যাচাই করছেন, আকীদা যাচাই করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাসী, বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দেখেন কি যাচাই করছে, ঈমান। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী, ছাগলের রাখাল, গরু ছাগলের রাখাল দাসী, সে বলছে ফিস সামাই, আল্লাহ আকাশের উপরে, আরশে। এরপরে আল্লাহ নবী বলছেন, মান আনা, এবার বলো তো আমি কে? দাসী বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াবিয়া ফাইন্নাহা মুমিনা, এই দাসী তো মুমিনা, উতিকু বিহা, কাজে একে তুমি আজাদ করে দাও, মুক্ত করে দাও। এর আকীদা ঈমান ঠিক আছে। একটা দাসীর আকীদা আল্লাহ সর্বত্র নন, কোথায়? আসমানে, আরশে। আর এদেশের কানা প্রতিবন্ধী মুফতি বলছে 36 বছর মুসলিম পড়ায়,
কিন্তু এই হাদিস তার চোখে পড়ে, ও বলছে যে সর্বত্র, বেশ্যাখানা হতে নাকি আল্লাহ, টয়লেটেও নাকি আল্লাহ। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ কোথায়? আরশে আছে। এটা কাদের আকীদা? সালাফদের, সাহাবীদের। কথা বুঝেননি মনে হয়? এখন এও ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর এও ঈমান এনেছে আল্লাহর প্রতি। দুজনেই তো ঈমানদার। মানহাজ কারটা ঠিক বলেন? এই দুইজন ব্যক্তির মানহাজ কারটা ঠিক? খুঁটি। কথা বুঝেননি মনে হয়? যে যার আকীদা বিশ্বাস আল্লাহ আরশে সমুন্নত, সর্বত্র নন। আবার এই ব্যক্তি বলছে আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, করে না? কিন্তু আকীদা কি? আল্লাহ কি নিরাকার। আর এই ব্যক্তি বলছে না, আল্লাহর আকার। তাহলে এখন দেখতে হবে কাদের মানহাজ? সালাফ। সালাফদের। ওদের কি আকীদা? আল্লাহ বলছেন সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ঈমানের সাথে যদি তোমাদের ঈমান মিল খায়, তাহলে তোমরা কি ঈমানদার। আর যদি তোমাদের ঈমান যদি রাসূলের মতো না হয়, তাহলে তোমরা ঈমানদার নও। তাহলে আপনি বলছেন আল্লাহ নিরাকার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আকীদা কি দেখি। এবারে কোরআনে আমরা যাই। সূরা সাদ 38 নম্বর সূরা 75 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোমাকে কিসে বাধা দিল আদমকে সিজদা দিতে, যে আদমকে আমি দুই হাতে সৃষ্টি করেছি। আল্লাহ কয় হাতে আদমকে সৃষ্টি করেছেন? আল্লাহর কয়টা হাত আছে? তো নিরাকার কেন? এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? ওর পীরের বাপের উপরে, তাই না? আপনার উপরে আয়াত নাজিল হয়নি? এটা আপনার উপরে। তো আপনি বলছেন আল্লাহ নিরাকার, মানে নতুন করে ইবলিস বলেছে যে তুই বল আল্লাহ কি নিরাকার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সময় আয়াত নাজিল হয়েছে, তাদের আকীদা আল্লাহ নিরাকার নন, আল্লাহর কি আছে? এই যে হাত আছে। এরপরে আল্লাহ বলছেন সূরা হুদের 37 আয়াতে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার দুই চোখের সামনে নৌকা তৈরি করো। কয় চোখের সামনে? কে বলছেন এই কথা? আল্লাহর কি আছে? চোখ। বাকারার 115 আয়াত ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহর কি আছে? চেহারা। সূরা কলামের 42-43 আয়াত আল্লাহ বলছেন ইয়াওমা ইয়াকশাফুন সাকিউ ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার পায়ের নলা প্রকাশ করব। আল্লাহর কি আছে? পা। এগুলি কোরআনের আয়াত। রাসূল বলছেন ফামান না ফালাতাম তালু হাত্তা ইয়াল্লাহু রিজলাহু, জাহান্নাম পূর্ণ হবে না। জাহান্নামীদেরকে জিন ইনসান, লক্ষ কোটি জিন ইনসানকে আল্লাহ জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামে এত বিশাল যে জাহান্নাম পূর্ণ হবে না। অবশেষে আল্লাহ যখন তার পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম আঁটো খাটো হয়ে যাবে। আল্লাহর কি আছে? এটা বুখারীর হাদিস। এটা হলো সালাফদের আকীদা। তাহলে সালাফদের বিশ্বাসের সাথে যদি আপনার বিশ্বাস মিল হয়, তাহলে আপনি মুমিন, ঈমানদার। আর না হলে আপনি মুশরিক, কাফের। কথা বুঝেননি মনে হয়? তাহলে আপনার মানহাজটা কাদের মতো হতে হবে? সালাফদের। ঈমানের ক্ষেত্রে কাদের মতো হতে হবে? সালাফদের। ওদের আকীদা, ওদের বিশ্বাস আল্লাহ নিরাকার নন, আল্লাহর কি আছে? তবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আমার মতো কেউ না, আল্লাহর মতো। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আমি আল্লাহর সাদৃশ্যতা বর্ণনা করো না। সাদৃশ্যতা মানে বুঝেন? হাতির কান এরকম, হাতির পা এরকম, এগুলো কি সাদৃশ্যতা করছেন না? কিন্তু আপনাকে বলা যাবে না আল্লাহর হাত মনে হয় এরকম, আল্লাহর পা মনে হয় মানুষের মতো, আল্লাহর চোখ মনে হয় মানুষের চোখের মতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর চোখ আল্লাহর মতো, বুঝেননি মনে হয়? আল্লাহর হাত যেমন তার মতো শোভা পায়, কিন্তু বিশ্বাস হতে হবে আল্লাহর আকার আছে। এটা হলো সালাফদের বিশ্বাস, সালাফদের ঈমান। কথা বুঝেছেন? মানহাজ ব্যাপক অর্থবোধক শব্দ, আমি শুধু ঈমানটা বুঝালাম। আপনার ঈমানটাও নিয়ন্ত্রণ করলো কাদের মানহাজ? সালাফদের।
ওদের মতো যদি ঈমান না হয়, বিশ্বাস না হয়, তাহলে আপনি ঈমানদার নন, আপনি কাফের, আপনি মুশরিক। নবীর ব্যাপারে বিশ্বাস কি? নবী নূরের তৈরি, আছে? আছে। নবী নূরের তৈরি, নবী গায়েব জানে। নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। এ আকীদা নাই, বিশ্বাস নাই। এটা সালাফদের বিশ্বাস নয়। সালাফদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি গায়েব জানতেন না। আর আল্লাহ কোরআনে বলেছেন এই সব প্রতিবন্ধী মূর্তি, আমি মুফতি বলি না এদেরকে, আমি বলি মূর্তি, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। এরা বলছে নবী গায়েব জানে, বেকুব। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনামের 50 আয়াতে, আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি জাতিকে বলে দাও, লা আ'লামুল গায়ব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানি না। ডাইরেক্ট আল্লাহর ঘোষণা। উনি যদি গায়েবই জানতেন তাহলে ইফকের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারিয়ে গেছিল, ইতিহাস জানেন? সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগলো কেন? উনি তো গায়েব জানেন, বলে দিতে পারতেন ওই যে উটের পিঠের নিচে আছে, নিয়ে আসো তোমরা, বলতে পারতেন না? উনি যদি গায়েবই জানতেন তাহলে মুখোশ পরে থাকতেন লোহার, উহুদের যুদ্ধে দাঁত ভাঙতো না। কথা বুঝেননি? উনি যদি গায়েব জানতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে এই মুনাফিকরা জেনাকারের অপবাদ দিয়েছিল না? উনি এক মাস পর্যন্ত অপেক্ষা করলেন কেন? উনিও সন্দেহের মধ্যে ছিলেন, হতেও পারে। বলছে আয়েশা তুমি কি জেনা করেছ? আয়েশা চুপ। এক মাস পরে আল্লাহ কোরআনের 10টা আয়াত নাযিলের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীত্বের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। তো উনি গায়েব জানলে তো তার উম্মতকে বলে দিতেন, শোনো আমি যেহেতু গায়েব জানি, আয়েশা আমার স্ত্রী সাফওয়ান বিন মুআত্তালের সাথে জেনা করেনি, কিন্তু উনি বলতে পেরেছেন, তার মানে উনি গায়েব জানেন। এরকম বহু দলিল দেওয়া যাবে। হ্যাঁ, নবী রাসূলগণ ততটুকুন জানেন যতটুকুন কে জানিয়েছেন? আল্লাহ। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, সে একেবারে অরিজিনাল কাফের হয়ে যাবে, অরিজিনাল মুশরিক। যদি কেউ বলে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, সে কাফের। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার আকীদার ভিতরে শিরক আছে, এইরকম শিরকি আকীদার ইমাম, খতিব, মুফতি এদের পিছনে সালাত হবে না। যার আকীদা নবী গায়েব জানে, যার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, যার আকীদা নবীকে তৈরি না করলে কাউকে সৃষ্টি করতেন না আল্লাহ, যার আকীদা পীর কবরে জীবিত আছে, পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, যার আকীদা পীরের দরগাতে ওরসে নজর নেওয়াজ মানত করলে বালা মুসিবত কেটে যায়, যার আকীদা পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, এ হলো মুশরিক। এর পিছনে সালাত হবে না। সাবধান, যে তাবিজ বিক্রি করে, তাবিজের ব্যবসা করে, এর পিছনে সালাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই শোনে রাই, আই যুবক শোনো, তোমার হাতে তাবিজ না, তোমার মা তাবিজ দিয়েছে, তোমার মায়ের কোমরে তাবিজ আছে, তোমার ছোট ভাইয়ের কোমরে তাবিজ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলে ইসলাম কবুল করবেন বলে, কয়জন? 10 জন। আকবালা ইলাইহি রাহাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবে বলে। ফাবায়াতিস সাতাম আমসাকানা হেদিন, আল্লাহর নবী 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াতিস সাতাম তারাক্তাহা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজন মানুষের কি দোষ, আপনি তাকে ইসলাম কবুল করালেন না কেন? আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। এই কথা শোনার সাথে সাথে ফাতখানা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি শরীরে তার হাত ঢুকে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। এরপরে তিনি বললেন, মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। কি করলো? তাবিজ শরীরে থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না, সেই জায়গা দেশের হুজুররা ইমামতিও করে, তাবিজেরও ব্যবসা করে। অবাক ক্ষতি, অবাক জাতি। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। মুসলমানই হতে পারে না,
ও ইমামতিও করছে, আবার তাবিজও বিক্রি করছে। তাবিজ শিরক। এই শিরকে আকীদার ইমামের পিছনে সালাত হবে না। আকীদাকে পরিষ্কার করুন, ঈমানকে বিশুদ্ধ করুন। আপনার ঈমানকে নিয়ন্ত্রণ করবে বলেন কাদের মানহাজ? সালাফদের। তার মানে আপনার ঈমান কাদের মতো হতে হবে? আর আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আনতুম বিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেইভাবে আমার প্রতি ঈমান এনেছো ওইভাবে যদি অন্য কোনো মানুষ ওইভাবেই যদি ঈমান আনে আমি তাদেরকেও হেদায়েত দিয়ে দেব। কিন্তু ঈমানটা হতে হবে কাদের মতো? আপনার নিজের মতো করলে হবে না। তাহলে ঈমানটা আপনার নিয়ন্ত্রণ করছে মানহাজুস সালাফ। এবারে আসেন আমল। এবারে কি আমল কি? ঈমানের পরে ইসলামে কার স্থান? আমলে। ঈমান এনেছেন, এখন সালাত, এখন সিয়াম, এখন হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সাদকা যা আছে এগুলি সব কি? আমল। এই আমলগুলিও নিয়ন্ত্রণ করবে কাদের মানহাজ? না আপনার বাপ দাদার? হ্যাঁ, সাহাবীদের মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। তারা যেইভাবে আমল করেছে আপনাকে ওইভাবে আমল করতে হবে। সালাতের ব্যাপারে রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। কিভাবে সালাত আদায় করতে হবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছো, আপনি দেখেছেন। তো সাহাবীরা দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাবেঈগণ সাহাবীদেরকে, তাবে সাহাবীদেরকে, এইভাবে আস্তে আস্তে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন হাদিসে কি আছে? স্পষ্ট করে বর্ণনা দেওয়া আছে। আপনার সালাতটা হতে হবে কাদের মতো? সালাফদের মতো। আপনার সিয়াম হতে হবে কাদের মতো? সালাফদের মতো। আপনার কোরআন তেলাওয়াত হতে হবে কাদের মতো? আপনার তাসবিহ পাঠ করা হতে হবে কাদের মতো? এক কথায় আপনি যে আমল করবেন এই আমলটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আল্লাহর নবী বলছেন ইন্নার রাজুলা লিউসাল্লি 60 সানা, সমাজে বহু নারী পুরুষ আছে 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করছে, মা তুকবালু লাহু সালাতুন, আল্লাহ কিয়ামতের দিন এক রাকাতও সালাত কবুল করবে না। কেন কবুল করবে না? কার মতো হবে না? ওদের মতো যদি না হয় সালাত কবুল। এটা রাসূলের হাদিস। আপনি সালাত আদায় করছেন 5 ওয়াক্ত, কিন্তু কাদের মতো হচ্ছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবীদের মতো হচ্ছে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক মসজিদে ঢুকে সালাত আদায় করলেন। এক ব্যক্তিকে সালাত আদায় করে দেখে বললেন কামতু সাল্লি হাযিস সালাত, আপনি কতদিন থেকে সালাত আদায় করছেন? লোকটা বলছে মনজু 40 আমান, আমি 40 বছর ধরে সালাত আদায় করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, না আপনি 40 বছর ধরে সালাত আদায় করছেন না। লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিস সালাত লা মিত্তা লা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করেন তারপরও বেনামাজি হয়ে মারা যাবেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত নিয়ে এসেছে তার বাইরে মারা যাবেন। কি পর্যন্ত সালাত আদায় করলো? মৃত্যু পর্যন্ত। তো আপনি আপনার সালাত আদায় করছেন কখন? ও দেখলেন না যে আমার সালাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হলো কিনা। একজন ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন ফাসাল্লা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পর আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। সালাত শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন। নেওয়ার পরে বলছে ইরজি, আবার ফিরে যাও। ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। থালাসান, 3 বার এরকম ঘটনা ঘটলো। কতবার? 3 বার। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাইরেক্ট সরাসরি 3 বার সালাত আদায় করলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সালাতই আদায় করোনি। বলতে পারতেন সালাত আদায় করলে কিন্তু ভালো হলো না, এরকম তো বলতে পারতেন। মানে সরাসরি বললেন লাম তুসাল্লি, তুমি সালাতই আদায় করোনি। এতক্ষণ কি করলো? 3 বার। কথা বুঝেননি মনে হয়। 3 বার কি করলো? আল্লাহ নবী তুমি সালাতে আদায় করেন। লোকটা অবাক হয়ে বলছে ওয়াল্লাযী বাসাকা বিল হক, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। মা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে ভালো করে সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন।
আর সাধারণ মানুষ কাকে বলছে সালাত শিখিয়ে দিতে? যিনি নবী, শ্রেষ্ঠ নবী, যার উপরে শরীয়ত আসছে, মানহাজ এসেছে, তাকে বলছেন। এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে সালাত শিখাচ্ছেন, বলছে ইযা কুনতা ইলা সালাত, সালাতের জন্য দাঁড়াও। আল্লাহ কোরআনে বলেছে কুমু লিল্লাহি কানিতিন, আগে দাঁড়াতে হবে। সালাতের 13টি রুকুন। কয়টি? আপনারা রেডি আছেন না? বুঝতে পারছেন তো? 13টি রুকুন। এক, দাঁড়িয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বললেন দাঁড়াও সালাতের জন্য। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। এক। দুই, তাকবীরে তাহরিমা। আল্লাহ নবী লোকটাকে বললেন ওয়াকাব্বির, তাকবীরে তাহরিমা দাও। 3 নম্বর সালাতের ফরজ সূরা ফাতিহা। আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। এই হাদিস এদেশের হুজুরেরা এখন চিকিৎসা শুরু করেছে হাদিস নিয়ে। ট্রাকের চাকা আর ওই ভুটভুটি মেশিনের ইঞ্জিন আর এরোপ্লেনের পাখা আর ভ্যানের হলো কি উপরের বডি, এই নিয়ে বাংলাদেশের এই মূর্তিরা একটা আলাদা শরীয়ত মেরে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হবে না যে সূরা ফাতিহা পাঠ করে না। এখন হুজুর বলছে এটা জামাতে হলে শুধু ব্রাহ্মণ পড়লেই হবে, মানে হিন্দুদের যেমন গীতা ব্রাহ্মণ পড়লেই হয়, হুজুর মনে করেছে এটা হিন্দু ধর্ম, শুধু ইমাম পড়লেই হবে, মুক্তাদির পড়া লাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে কোন সূরা পড়ে না। তিনি জামাত, একাকী, ফরজ, নফল, তারাবি, তাহাজ্জুদ, ইদায়েন কোন সালাত উল্লেখ করেন, কিন্তু এই ইবলিশের এজেন্ট দালাল এ বলছে যে না, জামাতে পড়লে শুধু ইমামের পড়লেই হবে। সূরা ফাতিহা শুধু একাকীর ক্ষেত্রে, জামাতে পড়লে লাগবে না। আর জানাজাতে তো লাগবে না। কেন? জানাজার সালাত নাকি সালাত না, ওটা নাকি দোয়া। বেকুব, ওকে আমি আবার ক্লাস 1-এ ভর্তি, মক্তবে ভর্তি হতে বলেছি যে তুমি আমার মক্তবে ভর্তি হও। জানাজার সালাত যদি সালাত না হয় তাহলে দোয়া হয়, তাহলে আমি জাতিকে চ্যালেঞ্জ করলাম সূরা ফাতিহার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া কোনটা আছে আমাকে দেখাও। আমি আর জাতির সামনে বক্তব্য দেবো না। যাও, যদি তোমার হুজুর দেখাতে পারে যে সূরা ফাতিহার চাইতে শ্রেষ্ঠ দোয়া আছে, আমি আর বক্তব্যই দিব না। তার মানে হুজুরকে আবার বক্তব্য পড়তে হবে। আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা থেকে জাতিকে বঞ্চিত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে সূরা ফাতিহা পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এটা রাসূলের সুন্নাত। জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। কি বেকুব রে ভাই, যার দলিল আছে তা পড়ে না, যার দলিল নেই সেটা পড়ে। বলছে সানা পড়ুন, সানা পড়ারই দলিল নেই। এটা হাদিস একটা জাল দলিলও নেই। বলছে সানা পড়ুন, দরুদ পড়ুন, মায়াতের জন্য দোয়া করুন, এরপরে সালাম ফিরুন। সূরা ফাতিহা কি দোষ করলো রে ভাই? কি অপরাধ, দোষটা করলো কি? এখানে আমি অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি যে এই এক শ্রেণীর কট্টর বেদাতীরা আহলে হাদিসকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে। বলে না? বলে। আমি বহু খোঁজাখুঁজির পরে তদন্ত করে পেয়েছি যে ওরাই হলো এই টাটকা কট্টরপন্থী বেদাতি, এরাই হলো ইহুদি খ্রিস্টানের অরিজিনাল দালাল। কেন? কেন দালাল? সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ দোয়া, আর সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতে হয়, এটা সুন্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার 843 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা হাসাদাতকুম ইহুদি আলা শাই, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাই। ইহুদিরা তোমাদের সাথে শুধু শত্রুতা করে, বিদ্বেষতা পোষণ করে দুইটা কারণে। কয়টা? হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, তোমরা রাস্তাঘাটে সালাম দাও পরস্পর আর আমিন বলো, এটা ইহুদিদের সহ্য হয় না। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন,
যে তোমরা যে সালাম দাও আর সালাতে ফাতিহা শেষ করে আমিন বলে, এটা কাদের সহ্য হয় না? ওরা বলছে যে চুপে চুপে আমিন বলতে হবে। আচ্ছা বলেন তো, যদি ওই সময় সাহাবীরা চুপে চুপে আমিন বলতেন তাহলে ইহুদিরা কি শুনতে পেত? কথা বুঝেননি? তার মানে ওই সময় সাহাবারা জোরে আমিন বলতেন, এটা শুনে গা জ্বলতো কাদের? আর এখন জ্বলে কাদের? বেদাতীদের। তার মানে জোরে আমিন বললে ইহুদিদের গা জ্বলে, আর বর্তমানেও যাদের গা জ্বলছে এরাই হলো ইহুদিদের টাটকা এজেন্ট। কথা বুঝেছেন? ওদের জ্বলে এদেরও জ্বলে। কথা বুঝেননি? কথা বুঝেছেন? মিল আছে। আর সূরা ফাতিহাতে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আল্লাহ কি করেছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগদুব আর যারা দল্লিন। মাগদুব মানে অভিশপ্ত। অভিশপ্ত কারা? ইহুদি। আর পথভ্রষ্ট কারা? খ্রিস্টান। আমি দোয়া করছি ইহুদি খ্রিস্টানের মতো আল্লাহ তুমি আমাকে করো না। এই জন্যই এরা ঠেকাইছে যে সূরা ফাতিহা পড়তে দেওয়া যাবে না। তাহলে ইহুদি খ্রিস্টানের দালাল হলো কারা? এই যুবক তুমি বলো। যখন রমাদান মাস আসে তখন ইফতারের লিফলেটে বলে সূর্য ডুববে 6টা 40 আর সতর্কতামূলক দেরি করব 5 মিনিট 6টা 45। রাহ ইবলিস শয়তান। ইবলিসের বর্ণনায় মেরে দিল ফতোয়া। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী বলছেন লা ইয়াযালুদ-দীনু যাহিরান মা যালান নাসুল ফিতরা, দিন মানুষের উপরে ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। দিন মানুষের উপরে ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আখিরুন, ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। কারা? আর বাংলাদেশে দেরিতে ইফতার করে কারা? দলের নাম না, বিদাতিরা। কথা বুঝেননি? আপনি আঘাত দিচ্ছেন কেন? কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। এমনিতে সাপ মারবেন, লাঠি ভাঙবে না, এভাবে মারতে হবে। কথা বুঝেননি? বলছে যে আমাদেরকে ইহুদিদের দালাল বলছে, কিন্তু নগদ 3 মিনিট যোগ করে ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করছে। ওরাও দেরিতে মারে, এই কট্টর বেদাতিরাও সতর্কমূলক দেরিতে মারে। তার মানে যারা দেরিতে ইফতার করছো তোমরাই প্রমাণ করে দিলে তোমরাই টাটকা ইহুদিদের দালাল। মুখ সামনে কথা বলো। কোন আহলে হাদিস কোন ইহুদি খ্রিস্টানের দালালি করে না, শরীরে রক্ত থাকা পর্যন্ত করবে না। শিরক বেদাতের বিরুদ্ধে বলবে। তুমি যতই ষড়যন্ত্র করো, আহলে হাদিসদের দাওয়াতি জাজবাকে তুমি ষড়যন্ত্র করে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দোয়া রাখি আল্লাহ তোমাকে হাদিসের সঠিক বুঝ দান করুন, সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমল সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদায় করতে হবে। রাসূল বলছেন ওই ব্যক্তির সালাত হয় না যে সূরা ফাতিহা পড়ে না। এরপরে রুকু করতে হয়। রুকু থেকে 4 নম্বর সালাতের ফরজ রুকু, 5 নম্বর রুকু থেকে উঠা, 6 নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 7 নম্বর 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7। সেজদায় গেছেন, পিছনের বৃদ্ধাঙ্গুলিটা মাটির উপরে ছিল, সালাত বাতিল। আল্লাহর নবী বলছেন আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা দিতে বলেছে। কয় অঙ্গে? 7 অঙ্গে। নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি, পায়ের 2 বৃদ্ধাঙ্গুলি 7। সেজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি উপরে ছিল, সালাত কি? বাতিল। 7 অঙ্গে সেজদা করা ফরজ। সালাতের 8 নম্বর রুকুন, 2 সেজদা। সালাতের 1 নম্বর রুকুন কি বললাম? দাঁড়ানো। 2 তাকবীর তাহরিমা। 3 সূরা ফাতিহা। 4 রুকু করা। 5 রুকু থেকে উঠা। 6 রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো।
এখন রুকু করা, রুকু থেকে উঠা, আপনি বলবেন রুকু থেকে উঠলেই তো হলো, সোজা হয়ে দাঁড়ানো কেন? মানে রুকু করছে অনেক মুসল্লি, উঠার ভান করে সিজদায় চলে যায়। কথা বুঝেননি? ওই ব্যক্তি যদি মরা পর্যন্ত সালাত আদায় করার, সালাত কি? বাতিল। রুকু করা ফরজ, উঠা ফরজ, সোজা হয়ে দাঁড়ানো ফরজ। 7 নম্বর 7 অঙ্গে সিজদা করা, 7 অঙ্গে আপনাকে সিজদা করতে হবে। কথা বুঝেছেন? 8 নম্বর তাদিল আরকান, ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা। ধীর স্থিরতার সাথে রুকু করবেন যে সময়ে, সিজদা করবেন ওই সময়, তাড়াহুড়া করে নয়। 9 নম্বর কাদায় আখের শেষ বৈঠকে বসা। 10 নম্বর তাশাহুদ পাঠ করা। 11 নম্বর সালামের মাধ্যমে সালাত শেষ করা। আর 2টা রুকন ছুটে গেল, তা না আমার মনে হচ্ছে না। তবে সালাতটা আদায় করতে হবে কার তরিকায়? রসুলের তরিকায়। রসুলের তরিকায় যদি সালাত আদায় না করেন, সালাত কি? বাতিল। এইভাবে সিয়াম, হজ, কোরআন, যা কিছু। এখন আপনাকে যেটা সংক্ষেপে যেটা আমি বলবো সেটা হলো, যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস লক্ষ্য করবেন। কয়টা? 5টা। যে কোনো আমল করার পূর্বে, যে কোনো আমল, 5টা জিনিস। আমলের ক্ষেত্রে কাদের মানহাজ? সালাফদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এদের মানহাজ। ইমানের ক্ষেত্রে বুঝিয়েছি, তাই না? এখন আমলের ক্ষেত্রে কয়টা জিনিস দেখবেন? 5টা। 1, স্থান, জায়গা। যে আমল যেই স্থানে করেছে কারা? সালাফেরা। জায়গা। 2, সময়। 2 নম্বর কি? যে আমল যেই সময় করেছে কারা? সালাফ। বুঝেন, এই মানহাজ না বুঝলে আপনি কিছুই বুঝবেন না। আমল করার পর আপনাকে জাহান্নামে যেতে হবে। 1, স্থান বা জায়গা। 2, সময়। 3, পরিমাণ। কি পরিমাণ? কি পরিমাণ করেছে কারা? সালাফ। আপনাকে ওই পরিমাণই করা লাগবে। 4, কারণ। 4 নম্বর কি? কোন আমল কি কারণে করেছে, ওই আমল ওই কারণে আপনাকেও করতে হবে। 5, পদ্ধতি। বলেন কি? কয়টা হলো? আপনি যে আমলটা করছেন, এই আমলটা সালাফগণ কি পদ্ধতিতে করেছে, মনে থাকবে না? এখন আমি এটা দিলাম, একটু উদাহরণ দিই। প্রথমে জায়গা বলেছি, কোন আমল কোন জায়গায় সালাফগণ করেছে, ওই আমল ওই জায়গাতে আপনাকে কি করতে হবে? দেখেন, হজ করবেন, বায়তুল মুকাররমে গেলে হজ হবে না? বায়তুল মুকাররম, জাতীয় মসজিদ, 7 পাক দিবেন। আর চট্টগ্রাম কয়েকটা পাহাড়, ওটা সাফা মারোয়া ধরে ঘুর দিবেন। আপনি বলছেন হবে না, কি ফতোয়া জানেন আপনি? টঙ্গীতে গেলে হজ হয়, জানেন না? টঙ্গীর ইস্তেমাতে গেলে হজ হয়, টঙ্গীতে গেলে হজ হয়, এটা হুজুর বলছেই কথা। আর টঙ্গীতে না, কাবা ঘরেও যদি যান, কাবা ঘরে গেছেন, কাবা ঘর তওয়াফ করছেন, সাফা মারওয়া সাই করেছেন, মিনায় গেছেন, মুজদালিফায় গেছেন, মাথা মুন্ডন করেছেন, কুরবানি করেছেন, শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন, সব ঠিক আছে, হজের কিছুই হয়নি। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত হজ হবে না। সে জায়গাতে শয়তান বলছে যে টঙ্গীতে গেলে কি হয়, যেখানে কাবা ঘরে গেলে কি হবে না? টঙ্গী তো বহুদূরের কথা। তার মানে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, যেই সময় যেই জায়গায় গেছেন, ওইভাবে আপনাকে কি করতে হবে? হজ। এরপরে আরে কি বলবো রে ভাই, এদেশে একটা কিতাব আছে, দাওয়াতে তাবলীগ। কি? যান কাকরাইল মসজিদের সামনে যান, ওই যে কত বাংলা বাজারে যান ঢাকা, ওই লাইব্রেরিতে গিয়ে বলে যে একটা দাওয়াতে তাবলীগ বই দেন তো যুবক, তুমি নিয়ে 85 পৃষ্ঠা খুলবে, খুলে দেখবে যে ওখানে লেখা আছে, প্রশ্ন করা আছে, প্রশ্ন উত্তরে ওটা যে মক্কা মদিনা থেকে টঙ্গীতে আসে কেন মানুষ, টঙ্গীর ইস্তেমা আসে কেন মক্কা মদিনা থেকে? তখন এখন এই যে মূর্তি, কে? মুফতি না, মুখ নষ্ট হয়ে যাবে। মূর্তি এ এখন ফতোয়া লিখছে
যে কাবা ঘর থেকে আসবে না কেন? কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1,00,000 গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। কথা বুঝেন নি মনে হয়? শুধু গাঁজা খায়নি, ডেট ওভার হওয়া গাঁজা। কথা বুঝেছেন? রহ ইবলিশ শয়তান, ওটা ইবলিশের বর্ণনা। কোথায় কাবা ঘর? আদম থেকে সব নবীর চোখের পানি ফেলা আছে কোথায়? কাবা ঘরে, আরাফার মাঠে। আর ওখানে বলছে 1 লাখ। আরে টঙ্গিতে মানুষ পেশাব পায়খানা করে রাখে, ওখানে সালাত আদায় করলে কত কোটি? কোটির নিচে হিসাবই নাই এদের কাছে, কোটি আর কোটি। মানে শরীয়ত হচ্ছে ওর বাপের। আর একজন হুজুর বলছে, দেখেন শয়তান বলছে, কেউ যদি স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দেয় কবুল হজের নেকি। এরা যে ইবলিশের দালাল, এগুলো হচ্ছে তার প্রমাণ। আবার বলছে পেশাব করার পরে কুলুকের ঢিলা যার যত বড় হবে, নেকির পাল্লাতে নেকি ভারী বেশি হবে। এখন বৃদ্ধ এক বুড়ে ও চলে গেছে হজ করতে, গিয়ে উহুদ পাহাড়ের পাশে পেশাব করতে বসে, উহুদ পাহাড় হলো কুলুকের ঢিলা। আর একজন বলছে, হাজী সাহেব খবর, আপনি উহুদ পাহাড়কে ঢিলা নিচ্ছেন কেন? বলছে যে পাগল আমি না, পাগল আপনি। ফজিলত জানেন? আল্লাহ উহুদ পাহাড়কে নেকির পাল্লায় উঠায় দিবে। চিন্তা করেন। ওই যে শয়তান বলে দিয়েছে যে আগে পেশাব করার পরে ঢিলা নিতে হবে, এরপরে একটু পোয়াতি নারীর মতো একটু লাফা সাফা করতে হবে, যাতে মনে করে যে পুরুষ হলেও পেটে বাচ্চা আছে। 40 কদম হাঁটা লাগবে। রাসূল বলছেন পুরুষের চাইতে মহিলার পেশাব অপবিত্র বেশি। তাহলে পুরুষ যদি 40 কদম হাঁটে, তাহলে ওর বউ কয় কদম? কথা বুঝেননি? শরীয়ত আলাদা নাকি? এই যে নির্লজ্জের চাইতে ইসলাম কিছু হতে, ইসলাম এরকম নির্লজ্জ বেহায়া ইসলাম আমার নয়। ইসলাম পুত পবিত্র, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন পানি না থাকলে কুলুক ঢিলা। কথা বুঝেননি? কিন্তু পানি থাকার পরে বলছে কুলুক আগে, এরপরে হাঁটো, এরপরে পানি নাও। যদি টপ করে 1 ফোঁটা পড়ে যায়, তো হাঁটার পরে যদি পড়ে যায় তখন দায়িত্ব কে নিবে? পড়তে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেনজা করো, পেশাব করো, ওযু করো, এরপরে লজ্জাস্থান বরাবর 3 বার পানি ছিটে দাও। তোমার অজান্তে যদি 1 ফোঁটা পড়েও যায়, আল্লাহ তোমাকে পবিত্রই রাখবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। এই হাঁটাহাঁটি কাশাকাশি এটা নির্লজ্জ। তাহলে আমাকে দেখতে হবে কাদের মানহাজ? সালাফদের স্থান। এরপরে সময়, ইবাদত করার পূর্বে কি দেখবেন? সময়। আসরেরটা এশার সাথে সালাত আদায় করবেন, হবে না? আসরের সময়, ওগুলো বাদ দেন। সময় বোঝাতে আমি যেটা বলবো, কুরবানি কিনেছেন, আপনার এই জয়পুরহাট থেকে সবচেয়ে যে বড় গরুর হাট, 12 লক্ষ টাকা দিয়ে উট কিনেছেন, একটা উট। আচ্ছা ষাঁড়ই ধরেন, ষাঁড় কিনেছেন 3 লক্ষ টাকা দিয়ে, বড় ষাঁড় কিনেছেন। কিনে বলছেন, ইমাম সাহেবকে বলছেন, হুজুর সালাত, ঈদের সালাত পরে, বড় গরু তো আগে সালাতের আগে মেরে দেন, কি হবে না? ফতোয়া ঠিক করে দেন। 3 লক্ষ টাকা দামের গরু, মারা লাগতো কখন? সালাতের পর। মেরে দিছে কখন? হবে? রাসূল বলছেন কেউ যদি সালাতের আগে মেরে দেয়, কুরবানি করে, তাহলে তাকে সালাতের পর আর একটা কুরবানি করতে হবে, না হলে তার কুরবানি। এটা হলো সময়। সময়ে ইবাদত, সালাতের আগে নয় কুরবানি, সালাতের পরে। এটা হলো সময়। 3 নাম্বার মুখস্থ করেন। 1 স্থান, 2 সময়, 3 পরিমাণ। 3 নাম্বার কি? পরিমাণ। যেই পরিমাণ আমল করেছে কে? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। এই যে রমাজান আসছে, তর্ক হবে, বাজ হবে, ডিবেট হবে, বিতর্ক হবে, তারাবি 8 না 20। কথা বুঝেননি? হবে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের সালাত সর্বোচ্চ 13 রাকাত। কত? 13। 12 পর্যন্ত তাহাজ্জুদ, এক বিতের, এক কত? 8 পর্যন্ত তাহাজ্জুদ, 5 রাকাত বিতের, কত হলো? 13। 10 পর্যন্ত তাহাজ্জুদ, 3 রাকাত বিতের, কত হলো? কথা বুঝেননি? সর্বোচ্চ রাতের সালাত কত ছিল? 13। কিন্তু দলিল আছে তো, আপনি 100 রাকাত মেরে দিতে পারবেন। দলিল আছে, দেখবেন হুজুর দলিল দিচ্ছে সালাতুল লাইলে মাসনা মাসনা। হাদিস কিন্তু ঠিক আছে, বলছে রাত্রের সালাত 2 করে, রাত্রের সালাত এখন 2 করে আপনি পড়তেই থাকবেন। দলিল পাওয়া গেছে রাত্রের সালাত, কাজে তারই শুধু 20 পড়বেন কেন? 40 পড়েন, বলছে না মিডিয়াতে, 40 পড়েন, 43 পড়েন, 80 পড়েন, পড়তেই থাকেন। কিন্তু মাওলানা সাহেব, সালাতুল লাইল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বর্ণনা করা হয়েছে, তিনি কোন ধরনে, কোন পদ্ধতিতে রাত্রে সালাত আদায় করতেন। কয় রাকাত করে? 2 রাকাত করে পড়ে সালাম ফিরিয়ে দিতেন। কিন্তু কত রাকাত? আপনি 2 করে দলিল দিয়ে আপনি 80 রাকাত মারবেন, তাহলে ওই 3 জন আর কি হবে? 3 জন লোক রাসূলের কাছে এসে বলছেন বিবাহই করব না, বলেনি আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো, আমি 365 দিন সিয়াম রাখবো, সিয়াম ভাঙবো। রাসূল বলছেন যে আমার সুন্নাহ অনুযায়ী কেউ যদি আমল না করে সে আমার উম্মত নয়। এখন আপনি 2 করে মেরা রাসূলের 13 কে ওভারটেক করবেন, তার উম্মত থাকতে পারবেন? কথা বুঝেননি মনে হয়। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে পড়তেন, সর্বোচ্চ কত রাকাত? আপনি 2 করে ফতোয়া মেরে দিয়ে বলছেন 42-43 মেরে দেন, হবে না। যেই পরিমাণ করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাফগণ, সাহাবায়ে কেরাম। 4 নাম্বার কারণ। 4 নাম্বার কি? কারণ। একটা আমল কি কারণে কিভাবে করা হয়েছে, আমি 2টা উদাহরণ দিব, এই কারণ বুঝতে হবে। দলিল আছে বলে আপনি করবেন, কি কারণে করেছে সেই কারণ দেখতে হবে। 1, বলে না অনেকে সম্মিলিত মোনাজাত কি বিদআত, না, ঢালাও ভাবে বলা যাবে না সম্মিলিত মোনাজাত বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন, তার দলিল আছে। দলিল কি? সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার। বৃষ্টি প্রার্থনার সময় সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত কি করেছেন? তো আপনি বেদাত বলছেন মানে? কিন্তু কি কারণে সবাইকে নিয়ে দোয়া করেছেন, মোনাজাত করেছেন? বৃষ্টি বন্ধ অথবা বৃষ্টি হওয়ার জন্য। কথা বুঝেননি? ওটা কারণ। কুনুতে নাজেলা যখন পড়েছেন ফরজ সালাতে রুকু থেকে ওঠার পরে শেষ রাকাতে সবাইকে নিয়ে কুনুতে নাজেলা পড়েছেন, ওই সময়তে সবাইকে নিয়ে হাত তুলে কি করেছেন? দলিল নাই? আছে। এটা কারণ। কোন রাষ্ট্রের বিপক্ষে পক্ষে কারো পক্ষে অভিশাপ করতে হবে, আল্লাহ তাকে গজব দাও, আল্লাহ তাকে রক্ষা করো, এইভাবে দোয়ার জন্য তিনি কুনুতে নাজেলা পড়েছেন। আর বৃষ্টি প্রয়োজন, এই জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি দোয়া করেছেন। কিন্তু ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে, জালসার পরে, তাফসীর মাহফিল পরে, বিবাহ বৈঠকের পরে, জানাজার সালাতের পরে, দাফনের পরে, ইদায়নের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। আপনি করছেন মানে? কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেই কারণে করেছেন, আপনাকে ওই আমল ওই কারণে ওই সময়ে করতে হবে। এটাই হলো মানহাজ, চলার কি পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একভাবে, আপনি করছেন আরেকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন। কাবা ঘরের ইমামও যদি করে তবুও বেদাত হবে। কে করেনি? কে করেনি? রাসূল করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, এই জন্য বেদাত। তাফসীর মাহফিল শেষে আধা ঘন্টা মোনাজাত মেরে দিলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর শেষে কি দোয়া বলতেন? তাহলে হুজুর ধর্ম বুঝেনি, বিক্রি করছে হুজুর। বিবাহের বৈঠক শেষে বলতো বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম ফি খাইরিন। হুজুর মানুষ মরে গেলেও যে দোয়া মারে, বিবাহের বৈঠকে একই দোয়া মেরে দেয়, সব জায়গাতে একই দোয়া। কথা বুঝেননি মনে হয়?
কিন্তু আলাদা আলাদা দোয়া তো শরীয়ত দিয়েছে, কথা বুঝেছেন? ওইভাবে আপনাকে করতে হবে। কাজে ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহ বৈঠকের পরে, জানাজার পরে, জানাজার দাফন শেষে, ইদায়নের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিদাত, কথা বুঝেছেন? কেন বেদাত? কে করেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি নতুন ভাবে আবিষ্কার করলেন। এরপর কারণ বলেছি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন কি কারণে? বৃষ্টি প্রার্থনার কারণে। এখন শুনেন আরেকটা কারণ দেখায়। জুমার দিনে 2 আযান আছে? হ্যাঁ, আরে আছে। ও উসমান রাদিয়াল্লাহু আনহু দলিল দিচ্ছে না? উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করেছে, কাজেই করলে ক্ষতি কি? ও দলিল বুঝেছে কিন্তু মানহাজ বুঝেনি। উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান দিয়েছেন, আমল করতে গেলে একটা কারণ দেখতে হয় বলেছে, তাই না? কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু কি আমল কোন কারণে করেছেন? ওই সময়তে মাইক ছিল, ঘড়ি ছিল না। জাওরা নামক বাজারে লোকজন ক্রয় বিক্রয়ে ব্যস্ত, সময়ের জ্ঞান, মাইক নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইস্তেহাব যে যাও প্রথম একটা আযান জাওরা নামক বাজারে গিয়ে দিয়ে আসো। আজান শুনলে মানুষ বুঝতে পারবে এখন সালাতের কি হয়েছে সময়। শুধুমাত্র ওই মসজিদের জন্য, ওই স্থানের জন্যই, অন্য কোন মসজিদে তিনি এই 2 আযান চালু, ওটা ওই কারণে, ওই জন্য যে ব্যস্ত, একটা আযান দিয়ে আসো। এটা উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান কি করেছেন? তার সময় চালু করেছেন। তা আপনি উসমান রাদিয়াল্লাহু আনহু দলিলে দিচ্ছেন, দিয়ে এখন মাইক আছে, এখন ঘড়ি আছে, আর কি দরকার 2 আযান? হ্যাঁ, যদি সেই কারণ হয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে কারণে তিনি 2 আযান চালু করেছেন, ওই কারণ যদি থাকে, আর একটা বলেছি, যে আমল যেই স্থানে করেছে ওই আমল ওই স্থানেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম আযান কোন জায়গায় মারছে? আপনি মারে দিলেন কোথায়? হলো ওটা উসমানের আযান হলো? জাতিকে প্রতারণা দিলেন না? কথা বুঝেননি মনে হয়। আপনি যে 2 আযান চালু করেছেন ওটা উসমান রাদিয়াল্লাহু আনহু আযান। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি মসজিদে 2 আযান দিয়েছেন না 1 আযান বাজারে? আর আপনি দুটাই মারা দিলেন কোথায়? তাহলে ওটা উসমানের আযান হলো? দলিল হাদিস ঠিক আছে কিন্তু মানহাজ ঠিক নেই। এই জন্য আমরা বলেছি মসজিদে 2 আযান দেওয়া বিদআত। ওটা উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে 2 আযান দেননি, কথা বুঝেছেন? যদি দিতেই চান কোথায় দিতে হবে? বাজারে যান, ওই কারণ যদি থাকে। এখন বলবে, এখন দেখেন কিছু মোটা হাউসের লোক আছে। কি হাউসের? আপনারা জয়পুরহাটের মানুষ তো ভাষা একটু মনে হয় এরকম একই মনে হচ্ছে, তাই না? আমরা তো রাজশাহীর মানুষ। মোটা হাউসের লোক, মোটা হাউসের লোক কেন বললাম? এরা যদি আমেরিকাতে গিয়ে পাসপোর্ট, টাকা সব হারিয়ে ফেলে, তাহলে এরা বলবে যে আমি জয়পুরহাট যাব, আমাকে রাস্তা দেখিয়ে দেন। এরা হলো কি হাউসের লোক? আমেরিকার লোক জয়পুরহাট চিনে, বাংলাদেশি চিনে কিনা সন্দেহ আছে, কথা বুঝেননি? তাহলে আপনাকে কি বলা লাগবে? আমেরিকাতে গিয়ে সব হারিয়ে ফেললে কোথায় যাব? বাংলাদেশ, কথা বুঝেননি মনে হয়। কিন্তু ও বলবে কোথায় যাবে? ও জয়পুরহাট। আরো মোটা হাউসের লোক বলবে যে আমি গ্রামের নাম বলে দিতে পারে, কথা বুঝেননি? এই কিছু মোটা হাউসের লোক আছে সমাজে, বলবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এই ওই করতে হবে না, আর নিষেধের দলিল কোথায়? কি বুঝেননি মনে হয়? মোনাজাত করা লাগবে না, নিষেধের দলিল কোথায়? এই বেকুবকে বোঝানোই যায় না যে দলিল নাই বলেই তো বিদআত। দলিল থাকলে কি হতো? সেটা সুন্নাত হতো। আচ্ছা, আমি যদি বলি এই যে মাঠ, এই মাঠের মালিক আমি, এই জমির মালিক আমি, কি চাইবেন আমার কাছে? আপনি তো দলিল দেন, চাইবেন না? এখন আমি যদি বলি যে এই জমির মালিক আমি না, তাও যদি বলেন আপনি যে না, তার দলিল দেন, হবে? কথা বুঝেননি? এইরকম বোকা শ্রেণীর লোক আছে না সমাজে?
যেটা নাই তার দলিল নাই। কত যে ভ্রান্ত আমল সমাজে করছে। যায় নামাজের দোয়া তৈরি করেছে, করেনি? তৈরি মানে কোরআনের আয়াত, কিন্তু ওটা লাগাইছে কোথায়? যায় নামাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মুখে সালাতের নিয়ত তৈরি করেছে, এটা তৈরি করেছে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা ফিল আসরি আরবা রাকা, এইভাবে বলছে মুখে নিয়ত। এর একটা জাল দলিল নাই। কথা বুঝেন নি মনে হয়? আরবিতে যে মুখে নিয়ত, আরে ভাই নিয়তের কি ঠেলাঠেলি রে ভাই। ফজরের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, জহুরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, ঈদায়নের নিয়ত, তারাবির নিয়ত, তাহাজ্জুদের নিয়ত। এখন রিকশা চালক বলছে সর্বনাশ, আমি তো সূরা ফাতিহা ঠিক মতো জানি না, সালাতে ঢুকতে এত নিয়ত, নামাজই পড়বো না। কথা বুঝেন নি মনে হয়? কত নিয়ত, অথচ নিয়ত যা আরবিতে তৈরি করা হয়েছে এর একটা জাল দলিল কি? আগামীকাল সকালে জয়পুরহাটের সবচেয়ে বড় হুজুরকে ধরেন, মাওলানা সাহেব আমরা যে মুখে আরবিতে নিয়ত বলি, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে লেখা আছে? আরবিতে একটু লেখা থাকলে হবে, একটা চোখ জুড়াবে, একটু দেখবো, দেখান তো। সহিহ জয়ীফ লাগবে না, কি বলবেন? এটা জাল দলিল হলেই হবে, এটা জাল দলিলও নাই। কথা বুঝেননি? বুঝেছেন? এরপরে কি? কোরআন তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম। এর একটা জাল দলিলও নেই যে সাদাকাল্লাহুল আযীম বলা লাগবে কোরআন শেষে। এর কি নাই? কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দলিল যদি চান দিতে পারবো, কিন্তু সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি। কাজে এটা বলা বিদআত। আপনার চুলকালে তো আমার কিছু করার নাই, বিদআত বেদাতি। আল্লাহ আপনাকে সুন্নাতের হাদিসের সঠিক বুঝ দান করুন। কথা বুঝেছেন? এইভাবে কত ভ্রান্ত আমল সমাজে আছে। আপনি সালাতে টপ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার টপ করে জাগালেন, টপ করে নামায় দিলেন, এর একটা জাল দলিলও নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে? ইশারা করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে বুঝতে পেরেছেন যে কোন একটা আমল করতে গেলে তার কারণ দেখতে হবে। কথা বুঝেছেন? এরপরে পদ্ধতি। 5 নাম্বার কি? পদ্ধতি। কোন পদ্ধতিতে কোন আমল করেছেন? তসবিহ দানা দিয়ে তসবিহ পাঠ করা বিদআত। কেন বলেছি? কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ দানাতে তসবিহ পাঠ করতে বলেন নি। তিনি বলেছেন ডান হাতের আঙ্গুলে। কোন হাতের আঙ্গুলে? আল্লাহর নবী বলছেন তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করো, কেননা বিচারের মাঠে আঙ্গুলগুলি সুপারিশ করবে, আর আল্লাহ আঙ্গুলের সুপারিশ কবুল করে তোমাকে জান্নাতে দিবেন। কোথায় দিবেন? তাহলে তসবিহ দানাতে তসবিহ পাঠ করা কি? বিদআত। কথা বুঝেননি? পদ্ধতি দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করতে বলেছেন? ডান হাতের আঙ্গুলে। আর আপনি তসবিহ দানাতে হলো, আপনি সালাম দিচ্ছেন, 3 হাতে সালাম দেয় না? 4 হাতও মারে। কথা বুঝেননি? পাওটা দেওয়া গেলে পাও দিত। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানে, যখন দুজন মুসলিম পরস্পর সাক্ষাৎ লাভ করে। কি লাভ করে? সাক্ষাৎ। যখন দুজন মুসলিম পরস্পর সাক্ষাৎ লাভ করে, ইয়াতাসাফাহানে, পরস্পর 2 হাতে মুসাফা। কয় হাতে? 2 হাতে। ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের এই 2 হাত পৃথক হওয়ার পূর্বেই বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পরস্পর কয় হাতের কথা আসছে? 2 হাতে। কিন্তু আপনি মেরে দেন কয় হাত? 3 হাত, 4 হাত, আবার বুকে মারে, তাই না? আবার চুমা খায়। এটা সালাফদের মানহাজ নয়। কথা বুঝেছেন? এটা হলো পদ্ধতি। সালাম দিবেন কিভাবে, তাসবিহ পাঠ করবেন কিভাবে, কোরআন তেলাওয়াত করবেন কিভাবে, সালাত আদায় করবেন কিভাবে, হজ করবেন কিভাবে,
কাদের পদ্ধতিতে? কার পদ্ধতিতে? সালাফদের। সালাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই 5টা ফর্মুলা যদি মনে রাখেন তাহলে আপনার ইবাদতটা শুদ্ধ হবে। কি হবে? শুদ্ধ। ইবাদতটা কি হবে? শুদ্ধ হবে। কথা বুঝেছেন? এটা হচ্ছে মানহাজ। তাহলে ঈমানের ক্ষেত্রে মানহাজ, আমলের ক্ষেত্রে মানহাজ, অনুসরণের ক্ষেত্রে মানহাজ। আর কি? বুঝ, কোরআন হাদিস বুঝতে হবে কাদের মতো করে? সালাফদের মতো করে। কথা বুঝেছেন? কোরআন হাদিস যদি উল্টা বোঝেন তাহলে আপনি হয় কাফের হয়ে যাবেন, নাহলে মুশরিক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানহাজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই মানহাজটা যদি আপনি বুঝেন তাহলে সমাজ আর বিদআত থাকবে না, শিরক থাকবে না। কথা বুঝেছেন? কোরআনটা বুঝতে গেলে সালাফদের বুঝ অনুযায়ী নিতে হবে। কোরআন থেকে বলছে পীর ধরার দলিল আছে, বলছে না? হ্যাঁ, ওই যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো মানে পীর ধরো। আপনাকে শয়তান বুঝ মেরে দিল, আর সময় তো নাই, 1টা বেজে গেছে না? আমাকে তো দিয়েছেন 11টায়। তাহলে আমি নিজেও অসুস্থ, আমি কোরআনটা যে বুঝবেন এই সালাফদের বুঝ নয় বুঝতে হবে। না বুঝলে আপনি মুশরিক হয়ে যাবেন। ওই কোরআন থেকে বলবে পীর ধরো, আপনি বলবেন, কোরআন আয়াত মেরে দিবে এই যে পীর ধরা ফরজ, আপনি পীর ধরবেন, পীরের উপরে ভরসা করবেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য কোরআনটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো, এবং অনুসরণ করতে হবে কাদেরকে? সালাফদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন যে রাসূলের ইত্তেবা করলো সে যেন আল্লাহরই ইত্তেবা করলো। কথা বুঝেছেন? এই জন্য যে কোনো আমল করতে গেলে দলিল লাগবে, রাসূলের সুন্নাহ লাগবে। দলিলবিহীন আমল আল্লাহ বিচারের মাঠে কবুল করবেন না। আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক বোঝ দান করো, আমিন। যারা এসেছেন যে নারী পুরুষ, আল্লাহ তুমি এদের পাপগুলিকে ক্ষমা করে দাও, এদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা